রাইহান ভাই আছেন আমাদের সাথে, রেজা ভাই আমাদের সাথে আছেন, শারাফত ভাই আমাদের সাথে আছেন, ধন্যবাদ। মেহেদি হাসান ভাই রয়েছেন আমাদের সাথে, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, স্বপন ভাই রয়েছেন আমাদের সাথে এবং আমাদের সাথে রয়েছেন সৌরভ খান ভাই, অসংখ্য ধন্যবাদ। সো আমাদের সাথে যারা যারা এই মুহূর্তে আছেন আপনারা একটু কষ্ট করে জানাবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আর কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। বারুল ইসলাম ভাই রয়েছে। ওকে ওকে ধন্যবাদ। ওকে ওকে রাকিব ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। রাকিব C7 ভাই রয়েছেন, বারুল ভাই, তুষার ভাই রয়েছেন আমাদের সাথে। তো সবাই একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর একটা জিনিস আমাকে একটু জানাবেন যে মিটিংয়ে জয়েন করতে বা নেটে কোনো সমস্যা হইতেছে কিনা বা সবাই মিটিংয়ে জয়েন করতে পারতেছে কিনা, এটা একটু জানাবেন কষ্ট করে। কোনো সমস্যা না, আপনি কন্টিনিউ করেন। আপনার স্ক্রিন তো অফ হয়ে গেছে। ওকে ওকে ওয়েট। মাইকটা বন্ধ হয়ে গেল কেন বুঝলাম। সো আমাদের সাথে নাজমুল ভাই রয়েছেন, আরিফ ভাই রয়েছেন আমাদের সাথে, রাকিব আহমেদ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। মেহেদি ভাই রয়েছেন আমাদের সাথে। সো অলরেডি সবাই যুক্ত হয়ে যাচ্ছে। সো এখন পর্যন্ত যারা আমাদের সাথে মিটিংটাতে জয়েন করে নাই, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আজকের মিটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো যারা মিস করবে তারা কিন্তু অনেক কিছু মিস করবে। ওকে। আর লাইভ মিটিংয়ের রেকর্ড পরবর্তীতে শুনলে আসলে ওইভাবে হয় না। নিজের লাইভ একটা জিনিস শোনা আর পরবর্তীতে ওইটা রেকর্ড শোনা দুই জিনিস, আকাশ আর জমিন পার্থক্য। ওকে। যে একটা হলো যে আপনি সিনেমা হলে গেছেন ছবি দেখতে, একদম একদম শাকিব খানের ভালো একটা ছবি, শাকিব খান না সরি, শাহরুখ খানের একটা ভালো ছবি আসছে হলে, একদম গরম গরম দেখতে গেছেন, এটা কিন্তু অন্যরকম ফিলিংস। আর আপনি এটা বাসায় বসে মোবাইলে দেখতেছেন, ওইটার ফিলিংস আর এক রকম। সো লাইভ মিটিংয়ের গুরুত্বটা কিন্তু অনেক অনেক গুরুত্ব, যেটা আপনি পরবর্তীতে রেকর্ড দেখলে কোনো লাভ হবে না বা আপনি ওইভাবে বুঝতেও পারবেন না বা ওইভাবে আপনার দেখা হবেও না। ওকে। সো সবাই মিটিংটা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, একদম ক্লিয়ারলি আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা এখনও মিটিংয়ে জয়েন করে নাই সবাই পার্সোনালি তাদেরকে মিটিংয়ের লিঙ্কটা দিয়ে দেন যেন দ্রুত তারা জয়েন করে। তো আমাদের সাথে রয়েছেন আরিফ C9, আহাদ ভাই রয়েছেন আমাদের সাথে, তৌফিক ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন তৌহিদ ভাই এবং হাফেজ রিয়াদ গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, সোহাগ ইসলাম ভাই রয়েছেন, GM আনিসুর ভাই রয়েছেন। অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে প্রতিদিনের মতো আপনারা আজকেও টাইম টু টাইম জয়েন হয়ে গেছেন এবং আমাদের সাথে রামমণি ভাই রয়েছেন এবং ওমর বিশ্বাস ভাই রয়েছেন আমাদের সাথে, অনেক মানুষ রয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর একটু দ্রুত লিঙ্কটা শেয়ার করে দেবেন, কারণ আমি বারবার বলি যে আজকের মিটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওকে। সো যারা মিটিংটা শেষ পর্যন্ত থাকবেন না তারা আসলে অনেক কিছু মিস করে ফেলবেন। ওকে। তো আমরা আলোচনা শুরু করে দেই। আর যেহেতু আমরা আলোচনা শুরু করে দিব, এই মুহূর্তে যারা আপনারা আমাদের সাথে আছেন, সো কেউ একটু জানাবেন যে ভাই এটা কথাগুলো আর স্ক্রিনটায় দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, কথা ক্লিয়ার, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি কন্টিনিউ করে যান, দেখা যাচ্ছে সব কিছু।
ট্রাস্ট ওয়ালেট মনে হয় আপডেট হয়েছে, মানে মানে আগের মতো ওরকম আপডেট হয়েছে। যে যেমন আগে এই জায়গাগুলো কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে, আপডেট হয়েছে, এই জন্য মানে অন্যরকম লাগতেছে। ওকে, ভালো হয়েছে আপডেট, মানে ট্রাস্ট ওয়ালেটও আপডেট হয়, কিন্তু শালার মনে করেন যে আমাদের কমিউনিটির কিছু লিডাররা আপডেট হইতে পারলো না, ঠিক আছে? যা কি কমো ভাই, প্রত্যেকটা জিনিসই আপডেট হয়। আরিফ ভাই ঠিক বলছেন যে ট্রাস্ট ওয়ালেটও আপডেট হয়, শালার মানুষ আপডেট হইতে পারে না। সবাই না আবার, হ্যাঁ বাঙালি আপডেট হবে না। আচ্ছা আচ্ছা, এই অবস্থা। আচ্ছা, আমাদের সাথে একটা আপু আছেন, মিরো87, রাহুল ভাই আছে কি না? রাহুল ভাই এখনও মনে হয় জয়েন করে নাই। ওকে, সো আমরা আলোচনা করি। সো এবার একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে আমরা যে জিনিসটা ইনফরমেশন দিতে চাইছিলাম সেটা হলো যে আমরা একটা জিনিস জানি, যে অনেকেই জানি আপনাদের টিমে হয়তো এরকম কাহিনী যাদের একটু টিম আছে তাদের সাথেও ঘটছে। তো বিষয়টা কীরকম, যে একটা লোক যাকে আপনি এখানে নিয়ে আসছেন, একদম জিরো থেকে টোটাল কাজগুলো আপনি তাকে বুঝাইছেন, মার্কেটিং করা, মিটিং করা, জয়েনিং করানো, ডিপোজিট, উইথড্র, সব কিছু। এখন 1 বছর 2 বছর কাজ করার পরে এই মেম্বারটা আপনার টিম ছেড়ে চলে গেছে, অন্য কোনো কোম্পানিতে চলে গেছে। সেও আপনার সাথে টিম তৈরি করছিল, অনেক ভালো কিছু করছে, হ্যাঁ, লাইফ টাইম কাজ করার জন্য আমাদের প্রজেক্টে আসছিল, কিন্তু একটা সময় সে চলে গেছে, তখন আপনার কাছে একটু খারাপ লাগবে। আর আমি যেহেতু অনলাইনে প্রায় 6-7 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করি, এই জাতীয় টিম ওয়ার্কিংয়ের কাজগুলাই আমি করি। সো আর এই ফোর্সেস, এই কমিউনিটির সাথে প্রায় 3 বছরের মতো আছে, 2.5 বছর থেকে প্রায় 3 বছরের মতো। ওকে, সো আমার দেখা বহু মেম্বার আমাদের সাথে আসছে, কাজ বুঝছে। কারণ একটা মেম্বার যখন নতুন আসে তখন আপনি জানেন যে তার কত সমস্যা থাকে, কারণ আমরা এখানে সবাই কম বেশি রেফারেল টিম ওয়ার্কিংয়ের কাজগুলো করি। যখন একটা মেম্বার নতুন আসে তার অনেক সমস্যা থাকে, তাকে বুঝে শুনে এই পর্যন্ত আনতে মনে করেন কি বলবো, অনেক কষ্ট হয়, যেটা আপনারা জানেন খুব ভালো করে। এখন কথা হলো, এর পরেও একটা সময় এই কিছু মেম্বার চলে যায় অন্য কোম্পানিতে লোভনীয় অফার পেয়ে, যে আমাদের এই প্রজেক্ট থেকে অন্য জায়গায় আরও বেশি ইনকাম, এরকম কিছু লোভনীয় অফার পেয়ে তারা অন্য কোথাও চলে যায়। তখন কিন্তু আমাদের সবার কাছে একটু খারাপ লাগে, এবং আমরা কিন্তু তারপরেও যারা থেকে যাই তারা কিন্তু কষ্ট পাই না বা কাজটা বন্ধ করে দেই না। আমরা কিন্তু আমাদের মতো চলতেই থাকি, চলছে গাড়ি যাত্রাবাড়ি। আমাদের গন্তব্য, লক্ষ্য, উদ্দেশ্য, সফলতা আসলে এমন একটা জিনিস যেটা কোনো দিন শেষ হয় না। এই গাড়ি সারা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত চলতে থাকে। আজকে আপনি ওয়ারেন বাফেট দেখেন, বিল গেটসকে দেখেন, মার্ক জুকারবার্গকে দেখেন, মুকেশ আম্বানি, রতন আম্বানি, তাদের রতন টাটা, সে এই সমস্ত সফল ব্যক্তিদের কথা না বলি, এর মিডিয়াম কোয়ালিটি যত সফল ব্যক্তি আছে, এদের নিচে যত আছে, এবং যত বড় বড় সফল ব্যক্তি আছে, তাদের যত টাকা হয় তত তাদের কাজের প্রেশার বাড়ে। তারা যত বেশি সফল হয় তত বেশি ব্যস্ত, এবং তত বেশি তারা আরও সামনের দিকে আগে যায়। এবং প্রত্যেকটা সফল ব্যক্তি যখন মারা যায়, সবাইকেই তো মারা যেতে হবে, আমাদেরও মারা যেতে হবে, আমরা সারা জীবন বাঁচব না। কেউ হায়াত পায় 100 বছর, কেউ 120, কেউ 80, 90, দ্যাটস ইট। কেউ আরও কম, অকাল মৃত্যু হয়, নানান সমস্যা। তো দেখেন, প্রত্যেকটা মানুষ যেদিন মারা যায়, সফল ব্যক্তিদের কথা বলতেছি, তারপরেও ওই সমস্ত মানুষের কোনো না কোনো প্রজেক্ট কমপ্লিট না করেই সে মারা যায়। তার কোনো না কোনো স্বপ্ন এখনও বাকি ছিল, যেটা সে এখনও পূরণ করতে পারে নাই, কিন্তু সে মারা গেছে।
প্রত্যেকটা সফল ব্যক্তির এরকম বহু প্রজেক্ট কমপ্লিট না করেই সে মারা গেছে। তাহলে বলেন যে আমরা যে সফলতার যাত্রায় উঠছি, আমরা এখানে লাইফ টাইম কাজ করার জন্য আসছি কিন্তু ভাই। আমি সবসময় বলি যে আমরা যাদেরকে গ্রুপ থেকে একবার বের করে দিব, তাকে আর কোনো দিন আমরা এই গ্রুপে সুযোগ দেই না। কোনো দিনও কেউ বলতে পারবে না যে ভাই আপনি তো আমার একবার গ্রুপ থেকে আউট করে দিয়েছেন, আবার আপনি আমাকে নিয়ে আসছেন বুঝায়। কোনো দিনও একজন দেখাইতে পারবেন না, একজনও দেখাইতে পারবেন না। এই গ্রুপটা যে কী, আপনি হয়তো আমাকে দেখতেছেন না, কিন্তু আমি আপনার মনের কষ্টটা বুঝি। আপনি হয়তো আমাকে দেখতেছেন না, কিন্তু আমি কোন জায়গা থেকে উঠে আসছি সেটা আমি ভালো করে জানি। আপনার চেয়েও কঠিন জায়গায় আমি ছিলাম। আপনি আমাকে দেখতেছেন না তার মানে এই না যে আমি খারাপ, বা আপনার কষ্টটা আমি বুঝি না, বা আপনার কি দরকার সেটা আমি জানি না। বিষয়টা কিন্তু এরকম না। ওকে, তার মানে হলো আমরা এই গ্রুপটাতে, এই গ্রুপের মর্মতা সবাই বুঝবে না। যারা বুঝবে তারা ওই যে কিছু বলদ গাধা থেকে যাবে আমাদের সাথে, আর যারা বুঝবে না তারা ঘোড়ার মতো লাফাবে। ঠিক আছে, দেখবেন ঘোড়া অনেক বেশি লাফায়, বেশি লাফাইতে লাফাইতে কী করে বাউন্ডারির বাইরে চলে যায়। আর বলদ গাধাগুলা থেকে যায়। এরা বলদ, এরা বুঝে না, এরা গাধা, এরা কম বুঝে, এরাই কিন্তু আমাদের সাথে থেকে যায়। সো এখন পর্যন্ত আমরা যারা এই কমিউনিটির সাথে আসি, আমি ড্যাম শিওর এরা সবাই বলদ। আমি নিজেও বলদ, আমি নিজে গাধা, এবং আমার সাথে যারা আছে সবাই বলদ এবং গাধা। যার জন্যে পুরো আমাদের এই কমিউনিটিটাতে, আমাদের এই যে গ্রুপটার বাংলাদেশে একটা বিশাল নাম আছে। শুধু বাংলাদেশ না, আজকে আপনি পুরা ভারতেও যত মানুষ ফোর্সেস কোরনেক্সে কাজ করে, আমাদের গ্রুপের নামটা তারা জানে। C7 নামে কিছু আছে। এই যে মিস্টার রামদেব স্যার, হ্যাঁ, টিম গ্লোবালের মেইন ইয়াদভেন্দার স্যার, তারাও আমাদেরকে নিয়ে আলোচনা করে। এত বড় একটা দেশ ইন্ডিয়া, যেখানে কলকাতার চেয়েও ছোট বাংলাদেশ, ইন্ডিয়াতে কতগুলো প্রদেশ, এইরকম একটা বড় দেশেও আমাদের সুনাম আছে শুধুমাত্র কিছু বলদ আর কিছু গাধা মানুষদের জন্যে। আর এরাই হলাম আমরা, সবচেয়ে খারাপ আমরাই। ঠিক আছে, সো আপনি হয়তো আমাদের এই গ্রুপের মর্মতা আপনি বুঝেন না, বা আপনার কাছে বুঝবেন যেদিন আপনি এখান থেকে আউট হয়ে যাবেন। সো আমরা সবসময় আমাদের গ্রুপ থেকে শুধুমাত্র তাদেরকেই সরাই দিই যারা একসাথে 2টা 3টা 4টা কোম্পানিতে আইডি খুলে, এবং আমাদের সাথে কাজ করেও সে আবার অন্য কোথাও গিয়ে আইডি খুলে, একসাথে অনেক কোম্পানিতে কাজ করে এবং আমাদের থেকে সব কিছু শিখে তারা আবার অন্য কোথাও চলে যায়। সো এই রকমের 2 নৌকায় পাও দেওয়ালা লোকদেরকে আমরা সবসময় গ্রুপ থেকে আউট করে দিই। সবসময়, সে যত বড় মাপের লিডার হোক, সে যত কিছুই হয়ে যাক না কেন, আমার কাছে সে অনেক বড় লিডার না। সে যা কিছু হোক না কেন, তাকে আমি নিয়ে আসছি, সে আমাদের এখান থেকে আসছে, সে আমাদের থেকে কখনোই বড় হইতে পারে না। সে আমার কাছে ছোট, তুমি অন্য জায়গায় বড় হইতে পারো, কিন্তু তুমি আমার কাছে ছোট ভাই। ঠিক আছে, সো যারা এই ধরনের করে আমরা তখন তাদেরকে বাদ দিয়ে দিই, দরকার নেই, আমরা আবার তৈরি করব, আমরা আবার শুরু করব, নো প্রবলেম। কিছু মেম্বার সারা জীবনই চলে যায়, বিষয়টা এমন না। আপনারা জানেন যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, অনেকে আইসা অনেক পারফরমেন্স এই সেই টিম ওয়ার্ক করে ফাটাই ফেলবো, এই করবো সেই করবো, কিন্তু 2 মাস 3 মাস পরে আর সে নাই। সো এটা খুবই সিম্পল একটা বিষয়। আবার অনেকে, কেউ 2 মাস 3 মাস টিকে, কেউ 1 বছর টিকে, কেউ 6 মাস টিকে, কেউ 2 বছর টিকে। তবে যারা যাওয়ার তারা চলেই যায়, তারা থাকে না। আর যারা থাকার, হাজার কষ্টর পরেও কিন্তু তারা থেকে যায়। ওকে, সো আমি এবার যদি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন আমরা ফোর্সেসের মাধ্যমে এই পুরা কমিউনিটিটাকে এখানে নিয়ে আসছি। ওকে, এবার ফোর্সেসের আপডেট ভার্সন হলো কোরনেক্স। আমরা কোরনেক্সটা কিন্তু অন্য কোনো মালিক, অন্য কোনো ডেভেলপারদের কাছ থেকে পাই নাই, জানতামও না আমরা কোনো দিন ভাই। এরকম বহু কোম্পানি প্রতিদিন আসে, প্রতিদিন নতুন নতুন কোম্পানি আসে, আপনারা সবাই ভালো করে জানেন। প্রতিদিন না হলেও 5টা কোম্পানি আসে মার্কেটে। এই ক্রিপ্টো জগৎটা এমন একটা পজিশনে চলে গেছে, এমন একটা স্ক্যামারদের হাতে চলে গেছে
যে মানুষ অনলাইন থেকে ইনকাম করার জন্যে, একটু বাড়তি ইনকামের জন্যে মানুষ এখন অনলাইনটাকেই বেছে নেয়। আর আর বাড়তি ইনকাম সে কোথায় করবে? অনলাইন ছাড়া বাড়তি ইনকাম আর কি আছে ভাই? আপনি একটা জব করেন, এখন আপনি কি পারবেন আরও একটা জব করতে একই দিনে? না, ওটা সম্ভব না। আপনি একটা বিজনেস করেন, আপনি কি পারবেন আরও একটা বিজনেস একসাথে করতে? না, এটা সম্ভব না। দুই দিকে কেমনি সময় দিব আমি? কিন্তু আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে কিছু একটা এক্সট্রা শুরু করতে পারেন। আর এই জায়গাটাই হাতায় নিছে কিছু স্ক্যামাররা, তারা প্রতিদিন 4টা-5টা নতুন নতুন কোম্পানি, নতুন নতুন সাইট নিয়ে আসে। আর আমরা যে সমস্ত লিডারদের তৈরি করি তাদেরকে টার্গেট করে ইনবক্স করে মেসেজ দেয়, ভাই আসেন। সো আমাদের মেম্বারগুলো তারা নিয়ে নেয়। যাদের মাথায় বিন্দু পরিমাণ ঘিলু আছে, রেগুলার মিটিং করে, থাকে, ক্লাসগুলো করে, বুঝে, তারা হয়তো বোকা এবং গাধা। সো তার জন্য কিছু মেম্বার যায় না কখনোই, আর কিছু মেম্বার সবসময় চলে যায়। এটা খুবই সিম্পল একটা বিষয়। ওকে, আমরা ফোর্সেস থেকে পাইলাম কোরনেক্স। কোরনেক্সটা হলো একটা আপডেট ভার্সন। যেই জিনিসটা কোম্পানি ফোর্সেজে দিতে পারে না, সেই জিনিসটা কোম্পানি কোরনেক্সে দিতে পারে। এইগুলো নিয়ে আমি অনেক আলোচনা করছি, ঠিক আছে? অনেকে বলে যে ভাই ফোর্সেস স্ক্যাম করছে, এই করছে, সেই করছে। না, ফোর্সেসের মতো আছে, আমরাও আছি। আমরা আমাদের গ্রুপে কিন্তু ফোর্সেজে কাজ করতেছি। হ্যাঁ, একটু কম কাজ করতেছি। এখন ফোর্সেজের যে একটা নতুন আপডেট কোরনেক্স, এইটা নিয়ে আমরা একটু বেশি কাজ করতেছি, কারণ সামনে এইটাতে আপডেট আসতেছে। এইটাতে সামনে বড় একটা আপডেট আসতেছে, নতুন প্রোগ্রাম আসতেছে, আরও নতুন নতুন কিছু ফিচার আসতেছে। সেইটা নিয়ে আমরা বেশি কাজ করতেছি। এটা আমাদের উচিত করা এই মুহূর্তে, এবং সেটা আমরা অনেক আগে থেকেই, 1-2 মাস আগে থেকেই করতেছি। এবং এখন কথা হলো, যারা আমাদের টিমে ফোর্সেজে অ্যাকাউন্ট খুলছে, দেখবেন আপনার টিমে যদি 500 লোক ফোর্সেজ অ্যাকাউন্ট খুলে, এই মুহূর্তে আপনি যদি একটা ফোন দেন, একটা মেসেজ করেন, একটা গ্রুপ মিটিং আয়োজন করেন, 500 লোক কোনো দিনই আসবে না। ওর ভিতর থেকে 10 জন, 5 জন, বড় জোর 15 থেকে 20 জন আপনি পাইতে পারেন, যদি আপনার 500 লোকের টিম থাকে। তাহলে বাকি লোকেরা কোথায় গেছে? আছে, মারা যায় নাই, আছে, কিন্তু ট্রেনিংয়ের অভাব ছিল, মিটিংয়ের অভাব ছিল, লিডারশিপের অভাব ছিল, ভালো আপলাইন পায় নাই, বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, সাপোর্ট পায় নাই, ভালো একটা গাইডলাইন পায় নাই, যার জন্য তারা অন্য অন্য কোম্পানিতে চলে গেছে। এবং এখন গিয়ে তারা আমাদের মানে পুরো অনলাইন সম্পর্কে তারা বদনাম সৃষ্টি করতেছে। এবার কথা হলো, যারা অ্যাক্টিভ আছে, কমিউনিটির সাথে রেগুলার কাজ করে, রেগুলার মিটিং করে, সবসময় কিন্তু দেখবেন এরাই সবার আগে আগায় থাকে। এরাই কিন্তু একটা সুযোগ সবচেয়ে বেশি তারাই পায়। যখন দেখেন আমরা FRGX টোকেনটা আসছে, যারা আমরা আগে আগে কিনে নিয়েছি, এরা কিন্তু সবাই বিগ প্রফিটে আছে। আর মার্কেট 1 সেন্টে আসলেও আমরা বিগ প্রফিটে থাকবো। মার্কেট এখন 14-15 সেন্টে আছে, ডাজেন্ট ম্যাটার, আমাদের কোনো সমস্যা নাই। আমরা টোকেন 0 থেকে কিনছি, মানে মাটি থেকে কুড়ায় আনছি আমরা টোকেন, ফ্রিতে পাইছি, এমন একটা অবস্থা। এক্সকোর যখন আসছে, ম্যাক্সকোর যখন আসছে, বিভিন্ন আপডেটগুলো যখন আসছে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা যারা অ্যাক্টিভ ছিলাম, রেগুলার কাজ করছি, হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু আমরা সবাই করতে পারছি। কিন্তু যে লোকটা আরও 2 বছর আগে অ্যাকাউন্ট করেছিল ফোর্সেজে, অ্যাক্টিভ নাই, সে কি একটা টাকাও ইনকাম করতে পারছে না? কারণ সে তো রেগুলার মিটিংয়ে আসে নাই, অ্যাক্টিভ নাই আমাদের সাথে। এখন আপনার সবসময় কাউন্ট করতে হবে যে অ্যাক্টিভ আছে কতজন, এরাই রিয়াল। হ্যাঁ, যারা অ্যাক্টিভ নাই, 2 মাস 3 মাস পরে আপনাকে কল দিয়েছে, ভাই কেমন আছেন, আহসান হাবিব ভাই, ফোর্সেস কি এখন আছে? হ্যাঁ ভাই আছে, এটা তো আপডেট ভার্সন চলে আসছে, এখন কোরনেক্স চলতেছে, এখন তো আপনাকে আইডি আপডেট দিতে হবে। কত ডলার লাগবে? $5 লাগবে, $10 লাগবে। ওকে ভাই, সমস্যা নেই, আমি আবার বিজনেসটা নতুন করে শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে আপনি কোরনেক্সটা আপডেট দেন, শুরু করেন, আমাদের সাথে রেগুলার মিটিংয়ে আসেন, দ্যাটস ইট। অ্যাক্টিভ আছে কতজন ভাই আমার টিমে? ধরে নেন আমি আপনার কথা বলতেছি, 20 জন। ওকে, ফোর্সেজে যদি একটা নতুন আপডেট আসতো, সেটা আমরা $100 দিয়ে হলেও আপডেট দিতাম। তো কোরনেক্সে একটা আইডি খুলতে $4-5, $10 খরচ হয়। একটা ভালো আইডি খুললে দেখা যায়, আপনার বড় আইডি খুলছেন, আপনি অনেকগুলো স্লট আপডেট করেছেন, মাল্টিপল, সেক্ষেত্রে আপনার $20-30-50 আপনি যা খুশি ইনভেস্টমেন্ট করতেন। কিন্তু মিনিমাম তো একটা আইডি খুলতে এখন টোকেনের দাম অনেক কম, আপনার $3-4-5 হলে কিন্তু আপনি একটা আইডি খুলে নিতে পারতেছেন। ধরে নেন এটা একটা বিগ আপডেট। কারণ মিটিংয়ের শুরুতে যেটা বললাম যে ভাই ট্রাস্ট ওয়ালেটও আপডেট হয়, সাধারণত আমরা আপডেট হইতে পারলাম না, সময়ের সাথে তাল মিলায় কিন্তু আমরা আপডেট হইতে পারলাম না।
আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস কিছুদিন পর পর দেখবেন নতুন নতুন ভার্সন আসে প্রত্যেকটা জিনিসে। প্রত্যেকটা ভালো ভালো কোম্পানি, যদি অ্যাপেলের কথা বলেন, আইফোন, প্রতি বছর তারা একটা দুইটা নতুন ব্র্যান্ড নিয়ে আসে, নতুন ফোন নিয়ে আসেন, সেগুলো কেনার জন্য মানুষ ওত পেতে থাকে কবে আর নতুন কিছু আসবে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আপডেট আছে। এখন এই জিনিসটা আমরা অনেকেই মানতে চাই না। আবার যারা ওই যে বোকা আর গাধা, তারা ভাই আপনি বলছেন, ভাই ভাই বলছেন তো ঠিক আছে, আপনি আসেন তো, আপনি করছেন তো, আমরা আছি, অবশ্যই আপডেটের সাথে আমরাও আছি। আমি কম দিয়ে করি, সমস্যা নাই। আমার ভাই 100 200 500 ডলার ইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি নাই, কিন্তু আমার $5 ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি আছে। $10 বলবেন, আমি আছি ভাই, এটা পারবো, সম্ভব। যদি ভালো কিছু হয় ইনশাআল্লাহ আমরা এটা করব। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে, এখন আমরা একটা সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছি। এখন কিছু লোক আমাদের কমিউনিটির, বা যে সব কমিউনিটিরই কিছু লোক এরকম থাকে যারা যারা সবাইকে মানে না, এবং যারা সবসময় কুইট করে। এবং এই মুহূর্তের কথা যদি আমি বলি, যারা এই মুহূর্তে ফোর্সেস কমিউনিটিটাকে ছেড়ে, কোরনেক্স, এফআরজিএক্স এই জিনিসগুলোকে ছেড়ে যারা একটা নতুন কোম্পানিতে যাবে, সেখানে গিয়ে তাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, টাকা লাগবে। ওই অ্যাকাউন্টের বিভিন্ন লেভেলগুলো আপডেট করতে কি লাগবে, টাকা লাগবে, আবার ইনভেস্টমেন্ট। এবং সেখানে তাকে কি করতে হবে, আবার নতুন করে একটা টিম তৈরি করতে হবে, আবার নতুন করে সবাইকে বুঝাতে হবে। মানে আপনি যেদিন ফোর্সে নতুন আসছিলেন, জিরো থেকে শুরু করেছিলেন, কতটা কষ্ট হয়েছিল, সেমভাবে ওই যাই জিনিসটাই আপনার ওই নতুন প্রজেক্টে গিয়ে শুরু করতে হবে। মোরাল অফ দি হিস্টোরি, মেইন সাবজেক্ট কি জানেন, ব্র্যান্ডিং। আপনি আমাদের কমিউনিটি ছেড়ে অন্য একটা জায়গায় চলে গেছেন, অন্য একটা কমিউনিটিতে, অন্য একটা কোম্পানিতে। আচ্ছা, সেটা কত বছর ধরে আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী, কোয়ালিটি কী, আমি কেন সেটাকে ভরসা করব, কেন বিলিভ করব? আমি তো এটার নাম কোনো দিন শুনি নাই। হ্যাঁ, আমি জানি ফোর্সেস 8-10 বছর ধরে আছে। এইখানে যদি একটা নতুন আপডেট আসে, সেটা আমি মেনে নিলাম যে না, এটা তো কে বলছে, ভাই বলছে, ভাইকে ফোর্সেস, ওকে, এরা একটা নতুন আপডেট নিয়ে আসছে, এটা এক জিনিস। কিন্তু যাকে আমি চিনি না, জানি না, কোনো দিন দেখিও নাই, নামও শুনি নাই, যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স নাই, অ্যাটলিস্ট 6 মাসের এক্সপিরিয়েন্স নাই, 1 মাসের এক্সপিরিয়েন্স নাই, তো ওই রকম একটা কোম্পানিতে আমি চলে গেলাম। সেখানে বিশ্বাস আর ট্রাস্টের জায়গাটা কিন্তু অন্যরকম। আপনাকে একদম জিরো থেকে আবার সব কিছু শুরু করতে হবে। সো ব্র্যান্ডিংয়ের একটা বিষয়, আইফোন, অ্যাপেল নতুন প্রোডাক্ট কি আনে না? নতুন মোবাইল ফোন কি আনে না? নতুন পিসি, ডেস্কটপ, কী কী আছে, ঘড়ি, নানান প্রোডাক্ট তারা কি আনে না? সেগুলো কি মানুষ কিনে না? কিনে, আরও বেশি কিনে। কারণ কে দিছে? অ্যাপেল দিছে। অ্যাপেলের নাম শুনলেই কি একটা জায়গা বোঝা যায় যে না, ভালো একটা প্রজেক্ট, তারা নতুন কিছু আনতেই পারে। সে এক্সাম্পল, আপনি একটা অ্যাপেক্সের দোকানে ঢুকলেন, আপনি জানেন জুতা কোম্পানির ভিতরে বাটা, অ্যাপেক্স খুবই নামকরা কোম্পানি, এবং দামও অনেক বেশি, এবং কোয়ালিটি অনেক ভালো, দেখতেও সুন্দর। ওকে, এবার ঈদে আমি অ্যাপেক্স থেকে জুতা কিনছি, এই জন্য আমি জিনিসটা আমার মাথায় ঘুরতেছে যে না, আমাদের শেয়ার করা উচিত। সো এবার দেখেন, অ্যাপেক্সের শোরুমে ঢোকার পরে কিছু জুতার গায়ে দেখবেন লেখা আছে অ্যাপেক্স, আবার কিছু জুতার গায়ে লেখা আছে অন্য কোনো নাম, ঠিক আছে, লোরিও, হিলারিও, এইরকম কিছু, আবার ওইটার জন্য আলাদা আলাদা করে প্রজেক্ট করা। এখন কথা হলো ভাই, ঢুকছেন এই অ্যাপেক্সের দোকানে, সেখানে অন্য নামের জুতা কেন? ওটা কারা বানাইছে? ওরাই বানাইছে ভাই, ওদেরই আলাদা একটা ব্র্যান্ড, আলাদা একটা প্রজেক্ট। যারা এই ধরনের মার্কেটে যান তারা জানেন। এখন ফোর্সে যে আমরা আইসা দেখলাম কোরনেক্স, এফআরজিএক্স, এই গেম সেই গেম, এগুলো কারা দিল ভাই? ব্র্যান্ড ভাই দিছে। ভাইকে? ফোর্সেজ। ভাই আপনি বলছেন না? হ্যাঁ ভাই আমি বলছি। আসেন তো? আসি। করতেছেন কাজ? হ ভাই করতেছি। লাইফ টাইম আসেন তো? আসি ভাই, লাইফ টাইম আসি বলছি, এই কমিউনিটির সাথেই আসি, আর আমরা একটা ব্র্যান্ডের সাথে আছি। সো বিষয়টা বুঝলে খুবই সোজা, আর না বুঝলে কোনো দিনও আপনাকে বোঝানো সম্ভব না। আপনি যখন একটা নতুন কোম্পানিতে যাচ্ছেন, সেখানে
আপনি কাকে জয়েন করাবেন? আপনার ফোর্সেস টিম মেম্বার, তাকেই তো সবার আগে প্রায়োরিটি দিবেন, তার সাথেই তো আপনি সবার চেয়ে বেশি কানেক্টেড আছেন যে ভাই আপনি আসেন এখানে। কেন আসবো ভাই? কত বছর এক্সপিরিয়েন্স আপনার এই কোম্পানির, এখানে আবার নতুন থেকে আমাকে শুরু করতে হবে এই সেই? না ভাই, এটা আমার সম্ভব না, এটার দ্বারা। এরকম অনেক সাইড স্ক্যাম করে পালাই যেতেছে, আমি কেন যাব ওখানে? আর ফোর্সেস একটা ব্র্যান্ড, এইটা সবাইকে মানতেই হবে ভাই। এটা একটা নিজস্ব একটা সুন্দর ব্র্যান্ড সারা দুনিয়ার ভিতরে। এরা কখনো পালাই যায় নাই, স্ক্যাম করে নাই। এদের নতুন একটা ভার্সন, নতুন একটা প্রজেক্ট কোরনেক্স, যেখানে তারা নতুন করে নতুন কিছু শুরু করতে চায় এবং নতুন একটা বিগ কমিউনিটি এখানে হয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ। ওকে, এবার দেখেন আমরা সর্বপ্রথম কোরনেক্সে কাদেরকে নিয়ে আসব? যারা আমাদের ফোর্সেজের সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইউজার। এই মুহূর্তে কোরনেক্সে 86 জন পার্টনার আমার সাথে জয়েন করছে। ভাই আমি তো ফোর্সেজে মিনিমাম 400 জয়েনিং দিছি, 400 ডাইরেক্ট পার্টনার আমার এই মুহূর্তে, প্লাস 400 প্লাস। 1-1.5 মাস হয়েছে কোরনেক্সটা আসছে, 86 জন অ্যাকাউন্ট করেছে। তার মানে ওই 400 ডাইরেক্ট পার্টনারের ভিতরে অ্যাটলিস্ট 80-90-100 জন অ্যাক্টিভ আছে। তারা বিষয়টা বুঝছে এবং জানছে, তারা ব্র্যান্ডিং জিনিসটা বুঝে। ভাই এটা তো একটা ব্র্যান্ড, আর তাদেরই তো একটা বিগ প্রজেক্ট হলো কোরনেক্স। সেটা তো চক্ষু বন্ধ করে আমি আসি ভাই। এটা তো অন্য কোনো কোম্পানি না, অন্য কিছু না। এখানে কেন থাকবো না ভাই? অবশ্যই আসি। কত টাকা লাগবে আইডি খুলতে? আপনি আসেন না ভাই? আসি, আমিও আসি ভাই, ভালোবাসি, আর কিছু না। কারণ লাইফ টাইম কিছু করতে চাই। এবার দেখেন, যখন এইটা যদি একটা নতুন প্রজেক্ট হইতো, তাহলে 1 মাসে 86টা রেফার করা কোনো দিনও সম্ভব হইতো না। 1 মাসে বড় জোর 10টা 20টা অনেক বেশি হয়ে যেত ওইটা, কিন্তু সেটা কোরনেক্সের জন্য সম্ভব হয়েছে। কারণ কি? এটা তো একটা ব্র্যান্ড ভাই, এটা তো ট্রাস্টেড একটা কোম্পানির সেকেন্ড প্রজেক্ট, একটা সফল কোম্পানির সেকেন্ড প্রজেক্ট। এখানে কেন কাজ করবো না ভাই? আসি আপনার সাথে ভাই, আপনি আসেন তো আমরা আসি, কারণ আমরা লাইফ টাইম বিজনেস করতে আসছি। সেবার দেখেন, পুরা আমাদের কমিউনিটির যত অ্যাক্টিভ ইউজার আছে তারা সবার আগে আসবে কোরনেক্সে। তাদের জায়গাটা থাকবে সবার আগে, কোরনেক্সের পজিশনটা তাদের থাকবে। এর পরের স্টেজে, সেকেন্ড স্টেজে কারা রয়েছে অ্যাক্টিভ, আপনারা খুঁজে বের করবেন যে সেকেন্ড স্টেজে কারা আছে। তারা একটু পরেই আসবে, সব সময় তারা একটু পরে আসবে। তারপরে থার্ড স্টেজে কারা রয়েছে অ্যাক্টিভ, তারা আসেন। এর পরের স্টেজে ফোর্সেস ইউজার কিন্তু সে অ্যাক্টিভ নাই, বা সে ফোর্সেসটাকে খারাপ জানে, নেগেটিভ জানে, তাকে কোনোভাবেই আর আনা যাচ্ছে না। এর পরের স্টেজ হবে আবার নতুন করে গেস্ট লিস্ট মার্কেটিং। এবার নতুন ইউজার টার্গেটেড, যারা নতুন ইউজার এখন পর্যন্ত কোরনেক্সে আসে নাই। সো এইভাবে করেই কিন্তু আমরা দ্রুত একটা কোরনেক্সে বিগ কমিউনিটি আমরা স্টেবল করে ফেলতে পারবো। আর সামনে এই মাসের লাস্টের দিকে আসতেছে নতুন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের কোনো এক্সপায়ারেশন ডেট থাকবে না। যেমন এখন প্রথম যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে একটা নির্দিষ্ট ডেট আছে, যার জন্যে স্লট কিছুদিন পর পর আপডেট করতে হয়, ঝামেলা। ওকে, অনেকেই মেনে নিতে চায় না। সো এখন সেকেন্ড যে প্রোগ্রামটা আনতেছে, এখন কথা হলো যে কোম্পানিকে আমাদের কথা শুনে এটা আনতেছে, বিষয়টা এমন না। কারণ এটা জানা কথা যে ফোর্সেজে 6টা প্রোগ্রাম, কিন্তু কোরনেক্সে মাত্র একটা। তার মানে সেকেন্ড একটা প্রোগ্রাম আসবে, সেটার সিস্টেম একরকম থাকবে। থার্ড একটা প্রোগ্রাম আসবে, সেটার ফ্যাসিলিটি আর এক রকম থাকবে। এরপরে আর একটা প্রোগ্রাম আসবে, ওইটার সিস্টেমটা আর এক রকম থাকবে। কোনো না কোনো প্রোগ্রাম আপনার জীবনের সাথে ম্যাচ খাবে এমনভাবে আপনি মনে করবেন এইটার জন্যই তো এতদিন ওয়েট করছিলাম, এই জিনিসটার জন্যই তো এত ভালোবাসি এই কমিউনিটিকে। আর সেটাই হলো আপনার ধৈর্যের রিটার্ন। আল্লাহ কখন কাকে কিভাবে কি দেয় কিছুই বোঝা যাবে না। আর কিছু মানুষ সব সময় চলে যাবে, সব সময়। অনেক মানুষ আইডি খুলবে, কিন্তু সবাই তো কাজ করবে না। আবার অনেক মানুষ কাজ করবে, সবাই তো লাইফ টাইম থাকবে না আপনার সাথে। আবার অনেক মানুষ লাইফ টাইম থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। লাইফ টাইম
থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কাকে দিয়ে কি হবে না হবে, এটা আপনি কখনোই বুঝতে পারবেন না। তবে আপনি একটা জিনিস অনুমান করতে পারবেন, কিছু মানুষ বেশি লাফায়, বেশি ফটফট করে, টাস 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 কথা বলে, বেশি পাং পাং করে, ঘোড়ার মতো লাফায়, তিরিং বিরিং করে, এরা সবার আগে চলে যায়, এদের স্থান সবার আগে চলে যায় এরা। আবার কিছু মানুষ কম কথা বলে, একটু ভোদাই ভোদাই সাজে, ভোদাই কি মানে একটু বোকা বোকা, এ লোকগুলা সবসময় আপনার সাথে লাইফ টাইম টিকে যাবে। বিষয়টা এমন না, আবার তাদের ভিতরেও নাও টিকতে পারে। ভোদাই এমন ভোদাই যে মানে মিটিংয়েই আসে না, বুঝেই না একদম, আর বেশি বোধাই হলে আবার সমস্যা। ওকে, সো কে আপনার জীবনে শেষ পর্যন্ত থেকে যাবে এই বিজনেসে, এটা আপনিও এখন পর্যন্ত ভালো করে জানেন না, আমিও জানতাম না, কিন্তু অনেক মানুষই আমি পাইছি যারা আমার শুরুতে ছিল, এখনও আছে, কাজ করতেছে, দিব্যি কাজ করতেছে। ভাই আপনি আছেন তো? আসি, আমিও আসি ভাই আপনার সাথে, থাকতে চাই লাইফ টাইম, কারণ টাকা ইনকাম করার তো অনেক দরকার। একটা নতুন কোম্পানিতে যাব, নতুন পরিবেশ, নতুন করে অ্যানালাইসিস করা, সে টিকবে কি টিকবে না, স্ক্যাম করবে কি না। সারা জীবন রিয়েল সাইডে কাজ করে আসছি, আমি হুট করে একটা সাইডে গেলাম, ফোর্সেজের মতো সেটাকেও মনে করলাম, অনেক টাকা দিলাম, ধরা খেলাম, নিঃস্ব হয়ে গেলাম, কি দরকার আছে? সে একটা ব্র্যান্ড সেকেন্ড প্রজেক্ট নিয়ে আসছে ভালো, তারা তো স্ক্যামের জন্য আসে নাই। স্ক্যাম করলে তো ভাই সে ফোর্সেস সবার ট্রাস্ট ওয়ালেটে কোটি কোটি ডলার নিয়ে বহু আগে পালাই যেতে পারতো। কই ভাই, একটা ডলারও তো কারণ নেয় নাই। আজকে 7-8 বছর ধরে আমরা ফোর্সেসের নাম জানি, আজ পর্যন্ত একজন মানুষও বলতে পারবে না যে ভাই আমার অবর্তমানে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে ফোর্সেস কোম্পানি $1 চুরি করে নিয়ে গেছে। এটা হাস্যকর, কেউ বলতে পারবে না, কোনো দিনও সম্ভব না। ওই রকম একটা প্রজেক্ট যদি আপনাকে অফার করে, আপনি কি তাকে ফিরাই দিবেন? আপনি কি তার আপডেটের ভার্সনের সাথে ডাক দিবেন না? আপনি কি তার ডাকে সাড়া দিবেন না? বলেন আপনি কি তার ডাকে সাড়া দিবেন না? অবশ্যই দিবেন। আমি দিছি, অনেক মানুষ দিছে। ইন্ডিয়ার বড় বড় টিম কাজ করতেছে, নাইজেরিয়া কাজ করতেছে, বাংলাদেশে আমরা কাজ করতেছি, আরও অনেক ছোট ছোট গ্রুপ কাজ করতেছে, অনেক বড় গ্রুপও কাজ করতেছে, আরও করবে সামনে। কে করবে কে করবে না ওইটা আপনার দেখার সময় নেই। আপনার ভিতরে একটা জিনিস সেট করা উচিত, ভাই আমি করব। আমি যদি করি, কথা আছে না, নিজে ঠিক তো জগৎ ঠিক, নিজে বাঁচলে বাপের নাম, কথায় আছে না? সো আপনি যদি থাকেন সবাই থাকবে, আপনি না থাকলে কেউ থাকবে না আপনার সাথে। আমরা আছি তো আমাদের সাথে সবাই আছে, সেম বিষয়টা আপনার সাথেও ঘটবে। তো এখন আমরা যেই সময়ের ভিতর থেকে যাচ্ছি, এই সময়টা খুবই খারাপ। পুরো ক্রিপ্টো মার্কেটের এই সময়টা খারাপ, পুরো ট্রেডিং জগতের এই সময়টা খারাপ। প্রত্যেকটা মানুষের এখন একটা খারাপ সময় চলতেছে, প্রত্যেকটা মানুষের এখন একটা ডিপ্রেশন চলতেছে, প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে যে মনের অবস্থা সবারই খারাপ চলতেছে। বিষয়টা বোঝার ট্রাই করেন। এই যে সময়টা, ডলারের খুবই ক্রাইসিস, ডলারের দাম বেশি একদিকে, আর একদিকে বিটকয়েন ফল করতেছে, ক্রিপ্টো ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের টোকেনটাও কিছুটা ডাউন হয়ে যাচ্ছে। সো এই সময়টা আবার ফোর্সেস থেকে আমরা শিফট করলাম কোরনেক্সে, এখন অনেকে আইডি খুলে নেয়, আবার অনেক লিডাররা আমাদের কমিউনিটি ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। এই ছোট পরিবর্তনটা তারা মেনে নিতে পারে নাই, বা তারা হয়তো এইভাবে করে আমাদের মধ্যে চিন্তা করে নাই, বা আমার দেখা যারা ছেড়ে গেছে বা যারা অন্য কোম্পানিতে চলে গেছে, তারা কোনো দিনও আমাদের পুরা মিটিংটা শেষ পর্যন্ত থাকে নাই। তারা কোনো দিনও, মনে হয় না মাসে তারা একটা মিটিং করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আপনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে, এই গ্রুপের প্রত্যেকটা মিটিংয়ে, আমাদের 2টা গ্রুপ, একটা চ্যানেল, আর এখানে আমরা রেগুলার মিটিং ম্যাক্সিমাম এখানে করি। সো এই গ্রুপের মিটিংয়ে যারা ম্যাক্সিমাম টাইম ছিল, কন্টিনিউ ছিল, তারা একজনও চলে যায়নি, একটা মানুষও তারা চলে যায়নি। দিস ইজ পাওয়ার অফ ক্লাস, দিস ইজ পাওয়ার অফ ট্রেনিং। কারণ আমরা এই ট্রেনিংটার ভিতরে A to Z সব কিছু বোঝানোর ট্রাই করি, আলাদা আলাদা করে, সকালে, দুপুরে, বিকেলে, কারণ আমাদের সবার চাকরি থাকে, ব্যবসা থাকে, ফ্যামিলিকে সময় দিতে হয়। সো এখন যদি খালি ট্রেনিং করতে করতেই, ক্লাস করতে করতেই সকল টাইম চলে যায়, তো আপনি নিজে রেফার করবেন কখন, টিম তৈরি করবেন কখন?
আপনি আপনার টিমে কখন সময় দিবেন। সো আমরা একটা মিটিং করি শুধু রাতে। ওকে, সো এইখানে আমরা লিডারশিপ কোয়ালিটি, একটা মানুষ লাইফ টাইম অনলাইনে ইনকাম করবে, তার ভিতরে কেমন তার মন মানসিকতা হওয়া উচিত, তার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, তার কি দরকার। এই মিটিং থেকে আমি সব কিছু, আমি যেরকম পাই আপনারাও পান। আমি একটা মিটিং করলে আমার কাছে ভালো লাগে, আমি আরও উজ্জীবিত হই, আমি আরও চাঙ্গা হই, আরও ভালো দমে কাজ করতে পারি। আমিও তো একটা মানুষ, আমারও তো সাপোর্টের প্রয়োজন আছে, আমার নিজেরও তো মোটিভেশনের প্রয়োজন আছে, আমার নিজেরও তো টাকার প্রয়োজন আছে, আমার নিজেরও তো শেখার প্রয়োজন আছে। সব এভরিথিং অল আমার আছে, আপনার যা লাগে আমারও তা লাগে। ওকে, সো আমি মিটিং করাইলে সবদের সাথে কথা বললে আমারও ভালো লাগে, আরও বেশি কাজ করতে মন চায়। সেম জিনিসটা আপনারা যারা রেগুলার মিটিং করেন, থাকেন, বুঝেন, আপনাদেরই কিন্তু দরকার এই জিনিসটা। কারণ আমাদের টাকাটা দরকার, লাইফ টাইম ইনকাম করাটা কিন্তু আমাদের দরকার। সো আমরা যে প্রজেক্টের সাথে আসি, আমি আগেও বলছি এখনও বলি ভাই, এটা কোনো দিন শেষ হওয়ার মতো কোনো প্রজেক্ট না। প্রত্যেকটা আপডেটের সাথে আপনি থাকেন, প্রত্যেকটা আপডেট আপনি মেনে নেন। এবং এই মুহূর্তে কোরনেক্সের কথা যদি আমি বলি, যে কোরনেক্সটা প্রত্যেকটা দেশে লিগ্যাল, এবং কোরনেক্সের ভিতরে স্টেকিং ফার্মিং সিস্টেমগুলো আছে। এবং কোরনেক্সটা হলো আমাদের কোম্পানির যে নিজস্ব একটা ডলার FRGX টোকেন, এই টোকেনের যে নেটিভ চেইন, ব্লক চেইন, এইটার উপরে কিন্তু ডিপ্লয়েড করা আছে। যার জন্যে এই যে আমরা একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বুঝি না, ইনকাম করি ঠিকই, আমরা যে কি ইনকাম করি এটাই আমরা জানি না। আমরা যে টাকাটা ইনকাম করি এটা হলো ভার্চুয়াল ক্রিপ্টো কারেন্সি, যেটা কোনো দিনও হাতে ধরা যায় না, শুধু চোখ দিয়ে দেখা যায়। ওইরকম একটা ডলার আমরা ইনকাম করি এখান থেকে। ওকে, সো এই ডলারটা কোরনেক্সের যে ফরসেজের যে মেইন মালিক, ওনার নিজের একটা ডিসেন্ট্রালাইজ নিজস্ব টাকা, নিজস্ব ডলারের মাধ্যমে এই পুরা চেইনটাকে এস্টাবলিশ করা হয়েছে ভবিষ্যতের জন্যে। যে জিনিসটা তারা ফরসেজে সমস্যা বুঝছে, যে জিনিসটা তারা ফরসেজে মানে কি বলে ওটাকে দিতে পারে নাই বা সমস্যা মনে করছে, ওই জিনিসটাই ওখান থেকে তারা শিখে এখানে তারা সুন্দরভাবে ওইভাবে করে ডিপ্লয়েড করে সামনের দিকে আগে যাচ্ছে। হ্যাঁ, ফরসেজের শুরুতে সবাই আসে নাই, ফরসেজ যখন 3-4 বছর হয়ে গেছে তখন আমরা জয়েন করছি। ফরসেজ আসছে সেই 2017-18 সালে, ইউটিউবে সার্চ করে দেখেন। আমরা তো তখন জয়েন হই নাই, কারণ একটা নতুন প্রজেক্ট শুরুর দিকে খুব কম সাপোর্ট পায়, কারণ শুরুর দিকে খুব কম মানুষই থাকে ওই কোম্পানিতে কাজ করে লাখপতি কোটিপতি হয়েছে, কারণ ওই জিনিসগুলো কম থাকে। সময়ের সাথে সাথে ওইগুলা ডিপ্লয়েড হতে। এখন আপনি মনে করতে পারতেছেন আপনি থাকবেন না, কিন্তু ভাই শুরুর দিকে কেউ না কেউ ঠিকই কাজ করে যাবে, কেউ না কেউ এই কোম্পানিতে ঠিকই শুরুর দিকে কাজ করে যাবে। আর ওই মানুষটা যখন রেকর্ড ব্রেক করার মতো একটা ইনকাম করবে, ওই একজনকে দেখে 1 কোটি মানুষ চলে আসবে একদিনে। কারণ মানুষ প্রুফ চায়, মানুষ শুধু অন্যের চেঞ্জ এই জিনিসটা বুঝে, যে ওর যেহেতু চেঞ্জ হয়েছে এই কোম্পানি থেকে আমারও হবে। মানুষ এই জিনিসটাকে বিলিভ করে অনলাইনের ক্ষেত্রে, এই জিনিসটাকে মানুষ সবচেয়ে বেশি বিলিভ করে। কারণ অনলাইন এমন একটা জিনিস, আপনি যদি একটা কোম্পানি থেকে ভালো ইনকাম করতে না পারেন, ভালো সুযোগ সুবিধা না পান, এটা যদি আপনি কাউকে দেখাইতে না পারেন, তো ও কিভাবে বুঝবে যে আপনার কোম্পানি ভালো বা এটা হাস্যকর, এটা কোনোভাবেই বোঝানো সম্ভব না। আপনাকে ইনকামটা দেখাইতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের মেইন যেটা দরকার সেটা হলো ইনকাম, টাকা দরকার। সেই টাকাটা যখন আপনি দেখাইতে পারবেন ইনকাম করে, যে ভাই আমি ভালো একটা কিছু করতে পারছি এখান থেকে, এবার তুমি দেখো আমার এটা অ্যানালাইসিস করো, স্ক্রিন শেয়ার করে দেখাই, ভিডিও বানাই দেখাই, দেখো মিটিংয়ে আসো, দেন তুমি আমাদের সাথে ইনকাম করো। কারণ টাকা আমাদের আজকেও দরকার, 1 মাস পরেও দরকার, 1 বছর পরেও দরকার হবে, 5 বছর পরে আপনি আমাদের এই গ্রুপে আসেন, দেখবেন আমরা তাও ইনকাম করতেছি। আবার কত নতুন নতুন মানুষ ইনকাম করতেছে, নতুন কমিউনিটি হয়ে গেছে আমাদের, আবার অনেক নতুন লিডার তৈরি হয়ে গেছে।
সো আমরা এই জিনিসটাকে বিলিভ করি, সময়ের সাথে সাথে আমাদের টাকার সবারই দরকার হবে, প্রত্যেকটা মানুষেরই টাকার দরকার আছে, যার জন্যে কিন্তু আমরা এখানে আসি, কথা বলি, আইডি খুলাই দেই মানুষকে, বিজনেসটা বুঝাই, কাজ করি, স্লট বাই সেল করি, প্রোগ্রাম বাই সেল করি, নতুন নতুন আপডেট ইনফরমেশন দেই, ভবিষ্যতে স্বপ্ন দেখি ভালো কিছু হবে, আশায় বেঁচে থাকি এবং সামনের দিকে যে যার আগে পারি বেশি বেশি পারফরমেন্স দেখায় সামনের দিকে আগায় যায়, শুধু সামনের দিকে আগায় যায়। খারাপ সময়ও আমরা আসি কোম্পানির সাথে, ভালো সময়ও কিন্তু আমরা আসি কোম্পানির সাথে, সারা জীবন আমরা আসি এই কোম্পানির সাথে। সো আমরা এমন একটা প্রজেক্টের হাত ধরে সামনের দিকে যাচ্ছি। এবার আমরা এমন একটা ইকোসিস্টেমের ভিতরে আছি যেই ইকোসিস্টেমের ভিতরে আমরা আগে ছিলাম না। আমরা এমন একটা প্রজেক্টের ভিতরে এই মুহূর্তে আসি, সেটা হলো frgx.finance। সো frgx.finance-এর কিছু শেয়ার কিন্তু আমাদের সবার কাছে কেনা আছে, আমি আপনাদেরকে আবারও দেখাই। frgx.finance-এর কিছু শেয়ার আমাদের সবার ট্রাস্ট ওয়ালেটে বা টোকেন পকেটে কিন্তু আমরা কিনে রাখছি। সো এই ইকোসিস্টেমের এই প্রজেক্টের মেইন শেয়ার, মেইন ক্রিপ্টোকারেন্সি বা ডলার হলো frgx টোকেন। আমার এখানে কত আছে? 2 লক্ষ frgx টোকেন আমার এখানে কেনা আছে। এই মুহূর্তে 2 লাখ frgx টোকেনের দাম প্রায় 50 লাখ টাকা। বিষয়টা ক্লিয়ার? প্রায়, একটু কম বেশি হবে। এবার চিন্তা করেন, এই শেয়ারগুলোর দাম frgx.finance-এর কারণে এটা কোটি টাকায় চলে যাবে, আরও অনেক বেশি টাকায় কিন্তু চলে যাবে। সেমভাবে আমরা এই ইকোসিস্টেমের ভিতরে যারা কাজ করব, যখন কেউ আমাদের সাথে আসে তখন আমরা তাকে frgx টোকেন কিনে দেই। ভাই আপনি কিছু টোকেন কিনে রেখে দেন, যেহেতু আপনি আমাদের কমিউনিটিতে কাজ করবেন লাইফ টাইম। সো আপনার এই টোকেনগুলো হলো ফিউচার, এই টোকেনগুলাই হলো আপনার ভবিষ্যৎ। আজকে আপনি 10,000 টাকার টোকেন কিনে রেখে দিয়েছেন ওয়ালেটে, আপনি চাইলে যে কোনো সময় বিক্রি করে টাকা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই 10,000 টাকার টোকেন আপনি যদি বিক্রি না করেন, 5টা বছর ধৈর্য ধরেন, 2টা বছর 3টা বছর রেখে দেন আপনার ওয়ালেটে, এই 10,000 টাকা 10 লাখ টাকা হয়ে যাবে, এই 10,000 টাকা 5 লাখ টাকা হয়ে যাবে, এই 10,000 টাকা একটা সময় 50 লাখ টাকা হয়ে যাবে। এটা আপনার ফিউচার, এটা আপনার অহংকার, এটা আপনার স্বপ্ন, এটা হয়ে যাবে ভাই। ক্রিপ্টোতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যাইতে পারে। ক্রিপ্টো এমন একটা জিনিস, সম্পূর্ণ ইউনিক একটা বিষয়, ক্রিপ্টো কারেন্সি, আর সেটা নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি, বিজনেস করতেছি। ওকে, তো এবার আপনারা এই জিনিসটাই করবেন, যত নতুন মেম্বার আসবে অবশ্যই তাকে 1,000 টাকার, 5,000 টাকার, 10,000 টাকার, 50,000 টাকার, 1 লাখ টাকার, মানে যার যেমন অ্যাবিলিটি আছে বলবেন ভাই কিনে ফালাই রাখেন। কারণ এইটা হলো আমাদের একটা ইকোসিস্টেম, এইটা হলো আমাদের কোম্পানির শেয়ার। দিন যাবে, সময়ের সাথে সাথে যত মানুষ frgx-কে চিনবে, যত বেশি আরও সামনে এক্সচেঞ্জারে লিস্ট হবে আমাদের টোকেন, যত বেশি নতুন নতুন ইউজার আসবে কোরনেক্সে, ভাই সবাইকে বাধ্য হয়ে এই টোকেন কিনে আইডি খুলতে হবে। এবং এইটা কিন্তু একটা নেটিভ টোকেন। এই টোকেনের যে ব্লক চেইন, এই চেইনের ভিতরে আরও অনেক নতুন নতুন টোকেন আসতে চলেছে সামনে। এই টোকেনের যে চেইন, এই চেইনের ভিতরে আদার্স কোম্পানি এসে বলবে ভাই আপনাদের তো অনেক জনপ্রিয় সাইট, আপনাদের তো অনেক হোল্ডার, আপনাদের অনেক ইউজার, হ্যাঁ আপনাদের কমিউনিটি তো অনেক পুরাতন, আমরা আপনাদের চেইনের ভিতরে, আমরা আপনাদের ব্লক চেইনে একটা নতুন টোকেন আনতে চাই, যদি আপনারা পারমিশন দেন এবং আমরা আপনাদের টাকা দিব। হ্যাঁ ঠিক আছে, আমরা রাজি। এই জন্য আপনাকে মিনিমাম 5 কোটি টাকার frgx টোকেন কিনে হোল্ড করতে হবে, বা আমাদের এখানে জমা রাখতে হবে, বা 1 কোটি টাকার টোকেন কিনে আমাদের এই চেইনে, আমাদের এই সার্ভারে, আমাদের আন্ডারে রেখে দিতে হবে। এটা জাস্ট একটা কি বলে, যেমন একটা ব্যাংক ওপেন করতে হলে সরকারের ফান্ডে 500 কোটি টাকা দিয়ে রাখতে হয়, মানে এটা অ্যাডভান্স। মানে আপনি একটা দোকান নেবেন, দোকান নেওয়ার জন্য অ্যাডভান্স লাগবে 5 লাখ টাকা, দোকান যেদিন ছেড়ে দিবেন সেদিন আপনি ওই অ্যাডভান্স ফেরত পাবেন, এর আগে আর পাবেন না।
সেমভাবে সামনের দিকে আমাদের FRGX.finance সেই পথে হাঁটতেছে। তার মানে দেখেন, এই ক্রিপ্টোকারেন্সিটাই তো একটা ফিউচার, ভার্চুয়াল ফিউচার। সামনের দিকে এরা রাজ করবে, সামনে যত যাবে এরা রাজ করবে। নতুন নতুন বহু প্রজেক্ট আসবে, অনেক কোম্পানি টোকেন বের করবে, এই করবে সেই করবে। সেবার দেখেন, যখন এরকম প্রজেক্ট আমাদের সাথে চুক্তি করতে আসবে, কোলাবোরেশনে আসবে, আমাদের চেইনে তারা লিস্টিং করাবে নতুন নতুন টোকেন, নতুন নতুন প্রজেক্ট, ভার্চুয়াল গেম, বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সাইট, যা নানান কিছু, NFT, এইটা সেইটা নানান কিছু, তখন কিন্তু তাদের বাধ্য হয়ে আমাদের টোকেন দিয়ে তারা ট্রানজ্যাকশন করবে, সেখান থেকে ফি কাটবে আমাদের FRGX। আমাদের টোকেন থেকে তারা কাজ করবে, তারা আমাদের টোকেন কিনে রেখে দিতে হবে সিকিউরিটি হিসেবে। তখন আমাদের FRGX কী পরিমাণ পাম্প করবে, কী পরিমাণ আমাদের টোকেনের দাম বাড়বে, আপনি সেটা কল্পনা করতে পারবেন না। আজ থেকে 6 মাসে টোকেনের যা দাম বাড়বে, 6 মাস পরে এই টোকেনের দাম তার চেয়ে দ্বিগুণ হারে বাড়বে। বিষয়টা আমি প্রকৃতি থেকে যদি বুঝাই, দেখেন, একটা ক্রিকেট ম্যাচে এই মুহূর্তে IPL চলতেছে, প্রথম 1 থেকে 15 ওভার পর্যন্ত রান মাত্র 100। 15 ওভার থেকে 20 ওভার শেষ হতে সে রান হয়ে গেছে 200 এবং 250। ভাই কেমনে সম্ভব? লাস্টের দিকে এত রান হয়ে গেল? কারণ ব্যাটসম্যান তো মাঠে সেট হয়ে গেছে, ফুল মোটিভেশন, টাইম শর্ট, ফুল সাপোর্ট, হয়ে গেছে রান। ভাই বিষয়টা বোঝার ট্রাই করেন। এখন আপনি দেখতেছেন দাম কমতেছে, বাড়তেছে না, হতাশ, প্যানিক সেলার, সেল করে দিব কি না, নানান কিছু মাথার ভিতরে, স্ক্যাম করবে কি না, হাই রে হাই, কত দুশ্চিন্তা। হাসতেছি, আমাদের মনে 1% টেনশন নেই, কারণ ভিশনটা তো ক্লিয়ার আমাদের। সবার তো ভিশনটা ওইভাবে ক্লিয়ার না। মিটিংটা আপনি পাইছেন, এখানে FRGX হোল্ডার আছে প্রায় 50,000, সবাই তো পায় নাই, সবাই তো আমাদের টিমের না। বিষয়টা বোঝার ট্রাই করেন। এখন যারা সেল করতেছে প্যানিক সেলার হয়ে, তারা তো একটা সময় মাথার চুল কেন, মাথার মগজ বের করে ফেলবে, আমি কি করলাম, আমি পেয়েও হাতছাড়া করছি, আমি বুঝতে পারি নাই ভাই দেয়ালের উপরে কি ছিল, আমি বুঝতে পারি না, আমি এক্সট্রিমলি রিয়েলি সরি, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই ভাই। মাথার চুল না, মাথার মগজ টেনে খুলে ফেলবে যে আমি কি বিক্রি করে দিয়েছিলাম, আমি আমার জীবন থেকে কি লস করে ফেলেছি, যেটা এমন একটা কিছু হতে যাচ্ছে সামনে, এটা তো আমি ভাই বুঝতে পারিনি। আজ থেকে 2 বছর আগে তো আমি বিক্রি করে দিয়েছি সব। আজকে যদি আমি ওগুলো রেখে দিতাম, আমি তো কোটিপতি থাকতাম। আমার তো সেই 10,000 টাকার টোকেন আমার এখন 10 লাখ টাকা থাকতো, 50 লাখ টাকা এখন আমার ওয়ালেটে থাকতো, কিন্তু আমি তো ভাই ওই সময় না বুঝে বিক্রি করে দিছি। এই জিনিসটা যেন কখনোই আমরা আমাদের কমিউনিটিতে যারা লাইফ টাইম কাজ করব, কখনোই একটা মেম্বারও যেন এই কথাটা না বলতে পারেন। আগামী 5 বছর পরে, 2 বছর পরে, ভাই সময় চলে যাবে। আমরা 2.5 বছর ধরে ফোর্সের সাথে কাজ করতেছি, সময় চলে গেছে না ভাই? 2.5 বছর ধরে ফোর্সে কাজ করতেছি, সময় কি যায় নাই? চলে গেছে। FRGX.finance কি একদিন 2 বছর, 2.5 বছর, 5 বছর সময় চলে যাবে না? যাবে। কি গ্যারান্টি আছে আপনি বেঁচে থাকবেন না? আমি ড্যাম শিওর আপনি বেঁচে থাকবেন, আমি শিওর যে আপনি থাকবেন। কিন্তু আপনি কিভাবে বলতে পারেন যে আপনি বেঁচে থাকবেন না? অবশ্যই বেঁচে থাকবেন আপনি। আমরা বেঁচে থাকার জন্যই তো কাজ করতেছি, লড়াই করতেছি, যুদ্ধ করতেছি, এত কিছু কেন করতেছি? যদি আমরা আগামীকালকে মারা যাই, কেন করতেছি ভাই এত কিছু? এত আবেগ ভালোবাসা কিসের? কেন? ভাই অবশ্যই আমরা বেঁচে থাকতে চাই, আবার সেই কনফিডেন্সটা আমাদের আছে। রাতে ঘুমান 12টায়, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন 7টা বাজে উঠবেন। আপনার কি ভরসা আছে আপনি 7টা বাজে ঘুমতে হবে? এত কনফিডেন্স আপনার? আপনি একটা রাত ঘুমাবেন এবং 7টা বাজে আপনি অ্যালার্ম দিয়ে রাখছেন, আপনি উঠবেন, আপনি তো ঘুমের ভিতরে মারা যেতে পারেন ভাই। সেই জায়গায় এত মোটিভেশন, এত কনফিডেন্স, আর আমাদের প্রজেক্টে এসে আপনি 2 দিন, 4 দিন, 5 দিন চেষ্টা করে শেষ, ভাই আমার দ্বারা হবে না, এই যাত্রা আমি আর পাড়ি দিতে পারবো না, সম্ভব না আমার দ্বারা 5 বছর কাজ করা, 2 বছর লেগে থাকা, টোকেন হোল্ড করা, আমি বিক্রি করে দেবো আমার টোকেন। এত সমস্যা আপনাদের। সো খুব সিম্পলভাবে বোঝার ট্রাই করেন, লাইফ টাইম কাজ করতে আসছি, এটা একটা ইকোসিস্টেমের ভিতর থেকে আমরা যাচ্ছি। এই FRGX ফাইন্যান্সের
ভার্চুয়াল গেম আছে, ক্লিক্স গেম আছে, মিউ ওয়ার্ল্ডের গেম আছে, কোরনেক্স সবচেয়ে বড় ইউটিলিটি, তারপরে আপনার এফআরজিএক্স স্পেস আসতেছে সামনে। এই রকমের মানে কি বলবো আপনাকে, সবচেয়ে মেইন যেটা প্রজেক্ট সেটা হলো কোরনেক্স। এরপরে এরকম অনেক কিছু আসবে কোরনেক্সের মতো না, সেইগুলো হলো জাস্ট দেখানো যে আমাদের এগুলো হলো ইউটিলিটি, এইগুলো হলো আমাদের প্রজেক্ট। সেই সমস্ত প্রজেক্ট নিয়েও কেউ বেটিং করবে, কেউ ট্রেডিং করবে, কেউ মনে করেন গেমিং খেলবে, কেউ এনএফটি বাই সেল করবে, কেউ নানান কাজ করবে, কেউ নতুন নতুন টোকেন নিয়ে আসবে, ভাই আমি লিস্ট করতে চাই টোকেন, কেউ নানান রকমের সার্ভিস নিয়ে আসবে, ভার্চুয়াল গেম নিয়ে আসতে হবে, ভাই আমি এখানে এটা করব সেটা করব। আমাদের FRGX.Finance কোরনেক্স কমিউনিটি ফোর্সেস কমিউনিটি, যে FRGX.Finance-এর যে ডেভেলপাররা টিম 100+ কেন 1000+ নতুন নতুন প্রজেক্ট একটার পর তারা নিয়ে আসতে চলেছে। স্টেপ বাই স্টেপ তারা সব কিছু কিন্তু নিয়ে আসবে। ওকে, যার কারণে যে সমস্ত ইউটিলিটির কারণে মানুষ প্রচুর টোকেন কিনবে, কারণ আমাদের টোকেনটা 50+ এক্সচেঞ্জারে লিস্ট হবে, মাত্র একটা এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে, আর যেটাতে লিস্ট হয়েছে সেটা এতটা ভালো এক্সচেঞ্জারও না। সো আরও ভালো ভালো এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা লিস্ট হবে, একটা সময় বাইন্যান্সে গিয়ে লিস্ট হবে। তার মানে বুঝেন কত পরিমাণ টোকেনের দাম বাড়বে এবং কত ইনভেস্টর এখনও আসা বাকি, এখনও কিছুই কিন্তু হয় নাই। আর এখন যে প্রাইসটা চলতেছে খুবই কম। সো এইখান থেকে যার যার বুদ্ধি অনুযায়ী 5000 টোকেন, 10,000 টোকেন, 20,000 টোকেন, 10,000, 2,000, 5,000 যা পারেন কিনে ফালাই রাখেন, ভুলে যান, স্টেকিংয়ে লাগাই দেন। কোরনেক্সে তো আইডিয়া আছেই সবার, না থাকলে যোগাযোগ করবেন আপলাইনদের সাথে। এমন কোনো আপলাইনদের সাথে যোগাযোগ করেন না যারা আমাদের সাথে কাজ করে না, আমাদের মিটিং আসে না। মিটিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ মিটিংয়ে না থাকার কারণে কিছু লিডার হারাই গেছে, তারা মিটিংয়ে ছিল না, ভালোবাসা নাই, তারা নিজেদেরকে অনেক বড় মনে করছে, অনেক ভাব, তাদের ইগো অনেক, এরা অনেকে চলে গেছে আমাদের ছেড়ে। কারণ তারা কিছুদিন মিটিং করার পরে যখন কাজগুলো টুকটাক বুঝে গেছে, একটা লাইন পায়ে গেছে মোটামুটি, এরপর থেকে আর কেউ মিটিং আসে না। এরপরে সে নিজেই মিটিং করায় তার গ্রুপে। কিন্তু আমাদের গ্রুপটা যে আমাদের কমিউনিটির একটা মেইন প্রজেক্ট, এখান থেকে আমরা মেইন চার্জ পাই, দিক নির্দেশনা পাই, এটা ভুলে গেছে তারা আর কোনো দিন আমাদের মিটিংয়ে আসে না। যার ফলে কি হয়েছে, আমাদের কমিউনিটি তারা ছেড়ে চলে গেছে, পুরা ডিসকানেক্টেড আমাদের সাথে তাদের। এরকম অনেক টিম চলে গেছে, কারণ তারা ডিসকানেক্টেড, তাদের যে মিটিংয়ের প্রয়োজন সেটা তারা ভুলে গেছে, তাদের যে মোটিভেশনের প্রয়োজন এটাই তারা ভুলে গেছে। তারা মনে করতেছে আমাদের আর মিটিংয়ের কী দরকার, আমাদের ক্লাসের কী দরকার, আমরা খালি ক্লাস করাবো, বাপেরও যে বাপ আছে এটা তো আমরা জানি। কিন্তু যারা কুইটার তারা জানে না, তারা নিজেকেই সবসময় বড় মনে করে, নিজেই বড় বাপ, আমার অন্যের সাপোর্টের প্রয়োজন নেই, আমি তো অনেক বড় কিছু, এরকম মনে করে তারা নিজেকে। যার জন্যে আজকে যারা অন্য কোম্পানিতে চলে গেছে, কি ভরসা আছে পরশু দিন তারা অন্য কোম্পানিতে যাবে না, আপনাকে আবার ডাকবে না, কি ভরসা আছে? আবার আর একটা কোম্পানিতে যাবে না, কি ভরসা আছে? অবশ্যই যাবে, অবশ্যই তারা এভাবে স্টেপ বাই আর বিভিন্ন কোম্পানিতে ঘুরতে ঘুরতে তাদের সব শেষ হয়ে যাবে একটা সময়। ওকে, অহংকার পতনের মূল আমরা জানি, অহংকার কখনোই করা যাবে না, যেটাতে সবারই সমস্যা হবে। ওকে, সো তার মানে বোঝার ট্রাই করেন যে আমাদের যে FRGX.Finance এটা কিন্তু একটা গ্রুপিং ইকোসিস্টেম, যেখানে আরও অনেক নতুনত্ব চমক আসতেছে, অনেক কিছু আসতেছে, যেখানে অনেক ভালো কিছু হবে, যেটা নিয়ে কোম্পানি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং লাইফ টাইম তারা একটার পর একটা ইউটিলিটি বের করতে থাকবে এবং একটা সময় ঠিকই ধাম করে টোকেনের দাম বেড়ে যাবে। এখন যারা কিনতেছে না তারা তখন শুধু আফসোস করবে, এটা ছাড়া তাদের আর কোনো কিছুরই করার থাকবে না। ওকে, সো
টোকেন আমরা শুধু লং টাইমের জন্য কিনতে চাই, ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। আর আমাদের মেইন কাজ সেটা হলো টিম ওয়ার্কিং, নেটওয়ার্কিং করা, টিম তৈরি করা, একটা টিম সেটআপমেন্ট করে একটা টিমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া। আর এইখানে আমি 86 জনকে রেফারেল করছি, আরও করব সামনে। আমার টার্গেট আছে প্রায় এই 2024-এর মধ্যে আমি প্রায় 1000 রেফারেল করব। শুধু আমি নিজেই 1000 জয়েনিং নিয়ে আসব। আপনার মেইন ফোকাস এবং টার্গেট থাকতে হবে কোরনেক্সে, যেহেতু এফআরজিএক্স ফাইন্যান্সের মেইন ইউটিলিটি হলো কোরনেক্স, এবং এটা একটা সময় অনেক বড় কিছু হবে, খুবই সময়ের অপেক্ষা অল্প একটু। সো আপনার যেন একটা পজিশন থাকে এখানে, আপনি যেন কোনো রকম এখানে একটা ভালো অবস্থান মেক করতে পারেন। সো আপনার কাজগুলো আপনাকেই করতে হবে, কখনোই অন্যের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন না। আপনি আপনার জায়গা থেকে আপনার কাছে যা আছে, যতটুকু সময় আছে, যতটুকু সাপোর্ট আছে, যেভাবে পারেন আপনি আপনার টিমটাকে ডেভেলপমেন্ট করতে থাকেন। আপনার ফোকাস থাকবে ইয়োর পার্টনারের জায়গাটা যত বেশি বৃদ্ধি করতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন, এবং আগামীতে যে আপডেটগুলো আসতেছে ওই আপডেটগুলো থেকে আনলিমিটেড ইনকাম আপনি করতে পারবেন। আপনি আজকে থেকে কাজ শুরু করলে তো আজকে থেকে আপনার ইনকাম শুরু, কোনো সমস্যা নাই। এখানে আপনি স্ট্রেকিংয়ের যে বিষয়টা আছে, আপনারা যদি দেখেন, আমার এখানে দেখেন গতকালকে ছিল কত 25, আজকে 50 হয়ে গেছে। মানে প্রতিদিন আমি এখান থেকে এফআরজিএক্স টোকেন ইনকাম করতেছি শুধু স্ট্রেকিংয়ের মাধ্যমে। এরকম অনেকগুলো প্রজেক্ট কিন্তু কোরনেক্সে আছে, ফার্মিং, টিম ওয়ার্কিং, রেফারেল, নন ওয়ার্কিং, সামনে নতুন প্রোগ্রাম আসতেছে অনেকগুলা। তার ভিতরে সবচেয়ে মজার একটা সিস্টেম হলো, যেটাতে আপনি কোনো কাজ না করলেও ইনকাম আসে, সেটা হলো স্টেকিং। আর যাদেরকে আমি বলেছিলাম যে আপনারা ট্রাস্ট ওয়ালেটে এফআরজিএক্স কিনে ফালাই রাখেন 5 বছরের জন্য, দেখা যাবে এক একটা টোকেনের দাম তখন কি পরিমাণ থাকে, তারা ওই টোকেনগুলা ট্রাস্ট ওয়ালেটে ফালাই না রাখা স্টেকিংয়ের মধ্যে ফালাই রাখেন। তাতে কি হবে, সময়ের কাজ সময় চলে যাবে, টোকেনের দাম একদিক থেকে বাড়তেছে, আপনি টোকেনগুলো এখানে স্টেকিংয়ে রাখার কারণে, শুধু স্টেক করার কারণে আপনি এখান থেকে প্রতিদিন ইনকাম পাচ্ছেন। আর এই ইনকামের টাকা আপনি সাথে সাথেই তুলে ফেলতে পারতেছেন, দিনেরটা দিনে তুলে ফেলতে পারতেছেন। আপনার মন চাইলে এক সপ্তাহটা জমায় একসাথে তুলেন, আপনি এটা সেল করতে পারতেছেন, সব করতে পারতেছেন। সো এই রকমের একটা সুযোগ কিন্তু এখানে দেওয়া আছে। এটাকে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন, কাজে লাগাইতে পারেন। যেটা কোনো একটা মেম্বার যদি বলে ভাই আমি রেফার করতে পারবো না, টিম ওয়ার্ক করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, নো প্রবলেম, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, 50,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, 10,000, 20,000 যা আছে আপনি স্টেকিংয়ে লাগাই দেন, আপনার এখান থেকে প্রতিদিন কম বেশি ইনকাম আসতে থাকবে। সো এই সুযোগটা কিন্তু আপনি আপনার মেম্বারদেরকে দিতে পারতেছেন। এখন কথা হলো, সে যদি চায় টিম ওয়ার্কিং করবে, পার্টনার করবে, রেফারেল করবে, হ্যাঁ সেখান থেকেও সে ভালো একটা ইনকাম করতে পারে পাশাপাশি। আর যে জিনিসটা আমরা সব সময় করি, যে টিম ওয়ার্কিং, নেটওয়ার্কিং, টিম তৈরি করে কাজ করা, নিজের যত বড় টিম থাকবে ততই কিন্তু উপরের দিকে দ্রুত উঠতে পারবেন। এখন আপনার কোনো টিম নাই, আপনার প্রতি মাসে ইনকাম হলো আপনার কত 10,000 টাকা, কিন্তু যখন আপনার দলে 20 জন, 50 জন, 1000 সদস্য থাকবে, তখন আপনার ইনকাম হবে 50,000 টাকা, 1 লাখ টাকা। তা আপনি কেন টিম তৈরি করবেন না? কেন আপনি নতুন নতুন ইউজারদেরকে নিয়ে আসবেন না? প্রত্যেকটা কোম্পানি চায় নতুন নতুন ইউজার, প্রত্যেকটা কোম্পানির কিন্তু মেম্বারের প্রয়োজন আছে। কারণ একটা কোম্পানিতে সদস্য যত বেশি, কাজের লোক যত বেশি, ইনকাম তত বেশি। লোক যত কম, ইনকাম তত কম। ওকে, তার মানে প্রত্যেকটা অনলাইন কোম্পানি চায় লোকের প্রয়োজন সবার আছে, আমাদেরও আছে, আপনারও আছে। আপনি এখানে একটা আইডি খুলেছেন, এটাই আপনার একটা কোম্পানি, এখানে তো আপনি লোক নিয়োগ দিতে পারতেছেন। এমন তো না যে এখানে একজন আসছে, সে কোম্পানির রেফারে গিয়ে আইডি খুলতেছে, আপনার কোনো লাভ হইল না বা সে আপনার লোক হইল না, বিষয়টা তো এমন না। তাহলে তো আমরা কেউ কাজ করতাম না। আজকে যদি বিষয়টা এমন হইতো যে 86 জনকে আমি জয়েন দিছি, কিন্তু
এরা আমার লোক না, এরা কোম্পানির লোক হয়ে গেছে। তাহলে কি আমি কাজ করতাম? আপনি করতেন? কেউ করতো না। এখানে তো আপনি আপনার কি বলে, আপনি লোক নিয়োগ দিতে পারতেছেন, আপনার কাজ আপনি করে যাচ্ছেন, আপনার টিম হচ্ছে, আপনার পার্টনার হচ্ছে। আপনি একটা সময় দাবি করতে পারবেন যে না, আমার 10,000 লোকের একটা কোম্পানি আছে, ভার্চুয়াল কোম্পানি, যেখান থেকে আমার প্রতি মাসে 50,000 থেকে 1,00,000 টাকা ইনকাম আসে। কারণ আমার এতগুলা ম্যান পাওয়ার আছে, আর আমি এটা করছি কষ্ট করে। অনলাইনে মার্কেটিং করছি, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করছি, বিভিন্ন মেম্বারদের সাথে কথা বলছি যারা বিভিন্ন সাইটে কাজ করে, ওদেরকে আমি এই কোম্পানির প্ল্যানটা শেয়ার করছি তাদের কাছে। ফোনে পারি, ভিডিও দিয়ে পারি, স্ক্রিন শেয়ার করে পারি, কল দিয়ে পারি, যেভাবে পারি আমি তাদেরকে বুঝায় এখানে নিয়ে আসছি, তাদেরকে ট্রেনিং করাইছি, এখানে রেগুলার ক্লাস করাইছি, তাদেরকে সাপোর্ট দিয়েছি। আজকে আমার 10,000 লোকের টিম হয়েছে, আজকে আমার প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম। কোনো দিনও এই জিনিসটা মনে রাখবেন, অনলাইন থেকে মাগনা কিছু আসে না। টিট ফর ট্যাট। আপনি কথায় আছে না, এক হাতে তালি বাজে না। আপনি কিছু না দিলে কেউ আপনারা কিছু দিবে না। আপনি এখানে কি দিবেন? টাকা পয়সা? না, টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আপনি এখানে বুদ্ধি দেন, মেধা দেন, শ্রম দেন, মানুষের সাথে কথা বলেন, 2-4টা লোকের সাথে কথা বলেন, কথা বলা শিখেন, জড়তা দূর করেন, বেশি বেশি শুনেন, কথা বোঝার ট্রাই করেন, মানুষদেরকে বোঝান, নিজের একটা সুন্দর গ্রুপ তৈরি করেন, টেলিগ্রামে, মেসেঞ্জারে একটা গ্রুপ খুলেন, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেন, ফেসবুকে একটা পেজ খুলেন। আপনি আপনার কমিউনিটিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। 1 জন, 2 জন, 5 জন, 10 জন, এভাবে করে আপনার একটা অনেক বড় চ্যানেল হবে। একটা সময় অনেক ভালো একটা টিম হবে। আপনি এখন কম কথা বলতেছেন, কমই বলেন, নো প্রবলেম। কমটা একটা সময় ভালোতে পরিণত হয়ে যাবে। বলতে 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 একটা সময় অনেক ভালো ভালো জিনিস আপনি বলতে পারবেন। কথায় কিন্তু রস না থাকলে কখনোই কিছু হবে না লাইফে। সো আপনাকে কথা বলতেই হবে। সো আপনি এভাবে কাজ করে করে আপনি আপনার যদি টিম এবং পার্টনারের জায়গাটা স্ট্রং করে ফেলতে পারেন, তখন আপনি আমার মতো কেন, এর চেয়েও অনেক বেশি ইনকাম আপনি করতে পারবেন। আমি তো কিছুই না। দেখেন, আমার এখানে শুধু লেভেল 1 থেকেই 3,156 FRGX ইনকাম, লেভেল 2 থেকে 955, লেভেল 3 থেকে 700, লেভেল 4 থেকে 664, লেভেল 5 থেকে 384 ইনকাম আসতেছে, হইতেছে। কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি আমার মতো সামনের দিকে আগায় যাচ্ছি, টিম তৈরি করতেছি, বোঝাচ্ছি লোকজনকে, প্রতিদিন জয়েনিং দেওয়ার চেষ্টা করতেছি, প্রতিদিন কত কত মানুষের সাথে কথা বলতেছি, কত গ্রুপে মার্কেটিং করতেছি, আমার সাথে কারা কারা কাজ করবে সম্ভাব্য লোকজনের লিস্ট করতেছি আমি খাতায়। আপনি আপনার যার সাথে কথা হয়েছে এই বিষয়ে আপনি তার নাম লিখে রাখেন এবং আপনি তার সাথে মাঝে মধ্যেই কথা বলেন। প্রতি সপ্তাহে 1-2 বার তাকে স্মরণ করেন। আপনি আপনার গ্রুপের কাজের আপডেটগুলো তাকে শেয়ার করেন যে ভাই এই চলতেছে, সামনে এই আপডেট আসতেছে, ভালো কিছু হতে যাচ্ছে, আপনি কেন কাজটা শুরু করেন না? আমাদের গ্রুপে আজকে সবাই সামনে এগিয়ে যাচ্ছে, আমার আজকে এত ইনকাম, টোটাল ইনকাম এত, আমার টিমে এতজন মেম্বার হয়ে গেছে। আপনি তাকে আপডেট দেন স্টেপ বাই স্টেপ। মোবাইল কোম্পানিগুলো কী করে, সিম কোম্পানিগুলো ডেলি আপনারা মেসেজ দেয়, দেখবেন ডেলিই দেয়। আরে একই মেসেজ আপনারা ডেলি দিতেছে, মার্কেটিং করতেছে, আপনি তো করেন না। আচ্ছা, মোবাইল কোম্পানিওয়ালার মালিকের কি বেশি টাকা না আপনার বেশি টাকা? ভাব এমন, আপনার ওই সিম কোম্পানির চেয়ে আপনি বেশি কোটিপতি। একটা কোটিপতি হয়ে যদি প্রতিদিন আপনাকে মোটিভেশন দিতে পারে মেসেজ দিয়ে, আবার কলও দেয়, শেখ হাসিনা আপনাকে কল দেয় মাঝে মধ্যে, কাস্টমার কেয়ার বাংলালিংক থেকে কল দিচ্ছি আমি ফারজান আক্তার তুলি, কীভাবে হেল্প করতে পারি, এই সেই নানান অফার। ওই কোম্পানির মালিকের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার আছে, অনেক টাকার মালিক, সেও এখনও মার্কেটিং করে। আর আপনি বসে আছেন চুপচাপ, আপনার তো কোটি টাকা নাই, আপনি তো বড় লোক না, এই জন্য আপনার সমস্যা। আজকে আপনি যদি কোটিপতি হইতেন তাহলে আপনি আজকেও কাজ করতেন। বড় লোক মানুষ এমনি এমনি হয় না, ধনী মানুষ এমনি এমনি হয় না, ধনীরা বেশি কাজ করে। ধনীরা বেশি কাজ করে দেখি তো তারা ধনী, আরে তো ফকির থাকতো ভাই, গরিব থাকতো। ধনী মানুষ হয় এমনি এমনি, কথা বলতে হয়। সো এই জিনিসগুলা করেন, প্রকৃতি থেকে শিখেন। মানুষ বসে নাই, কাজ করতেছে সবাই, আপনি কেন বসে আছেন ভাই? বসে থাকার সময় আছে না?
আপনি লাইফ টাইম প্রজেক্ট পাইছেন, সুন্দর একটা কোম্পানি পাইছেন, সুন্দর একটা সাপোর্ট পাচ্ছেন, টিম পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন, আপনি বসে আছেন ঘুমাইতেছেন। ঘুমায় ঘুমায় কি কোনো দিন সফলতা অর্জন করা সম্ভব? কোনো দিনও না, কোনো দিনও কিন্তু সম্ভব না ভাই। ওকে, সো আপনাদের কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়েন, কোরনেক্সে নিজের একটা পজিশন দখল করার চেষ্টা করেন। আজকের মিটিংয়ে যারা যারা ছিলেন, আশা করি কিছু হলেও আশা করি একটা আইডিয়া অন্তত পাইছেন, কিছু হলেও অ্যাটলিস্ট একটা বিজনেস আইডিয়া নলেজ আপনি পাইছেন। সো ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে আরও বেশি শেখার ট্রাই করেন এবং আরও দ্রুত সামনের দিকে আগায় যান। আমরা আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে নিয়ে মিটিং করি, সাপোর্ট দিই, কথা বলি। কেন বলি? কারণ আমাদের টাকা ইনকাম করার সবার প্রয়োজন, আপনারও প্রয়োজন, এবং আমরা সবাই অনেক ভালো কিছু করতে চাই আমাদের জীবনে, অনেক সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, নিজের একটা ক্যারিয়ার তৈরি করতে চাই। ওকে, সো আমাদের সাথে যারা যারা ছিলেন শেষ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন বা কথা বলবেন যে এতক্ষণ কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছে কিনা, স্ক্রিনটা দেখা গেছে কিনা একটু বলবেন। জি ভাইয়া, সব কিছু ক্লিয়ার ছিল, দেখা গেছে এবং শোনা গেছে। ধন্যবাদ রাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছেন তারা প্রশ্ন করতে পারেন, কথা বলতে পারেন, কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করতে পারেন। ভাই হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে সোহাগ ভাই। কথা হচ্ছে যে আমি স্টেকিং কেবল 1000 এফআরজিএস করলাম, বাট আগের যেগুলো স্টেকিং করা ছিল না সেগুলো অটোমেটিক্যালি ক্লেম হয়ে চলে আসলো, এটা কেন? আপনি যখনই নতুন কিছু শুরু করবেন ওটা আবার জুড়ে থেকে শুরু হবে, আর আগের টোকেনগুলো অটোমেটিক ট্রাস্ট ওয়ালেটে জমা হবে। ও আচ্ছা আচ্ছা, এটাই তো ভাবতেছি যে এটা আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। আমি ক্লেম করে নিলাম না, আমি বললাম যে একবার নিব, সমস্যা নেই। সো এটা স্টেকিং করলাম, এখানে আবার 1000 এফআরজিএস, সো ওইটা দেখতে চলে আসলো। রাইট, আগের ইনকামগুলো অটোমেটিক ক্লেম হয়ে গেছে আর কি। হ্যাঁ, নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। হ্যাঁ হাসান ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন অনেকেই তো মার্কেটিং কিভাবে করে বা অনেকেই অনেকে জানে না, ঠিক আছে? তো ওরকম যদি কোনো টিপস দিতেন যে মার্কেটিং কিভাবে করা যায়, টিপস যদি দিতেন ওটা ভালো হতো একটু। এইগুলো আপনি ইউটিউবে সার্চ দিবেন, অনেক ভিডিও পাবেন। সো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন, ওগুলা দেখে দেখি আমি শিখছি, ঠিক আছে? সো আগে আপনি নিজে খোঁজার ট্রাই করেন, ইউটিউবে ফেসবুকে বহু ভিডিও পাবেন মার্কেটিং কেমনে কী করতে হয়, ওখান থেকে শেখার ট্রাই করেন, ঠিক আছে? অনেক আইডিয়া পাবেন ভাই। এগুলা তো এই অনলাইনের যুগে এসে এগুলা তো প্রশ্ন করা তো ভাই ঠিক না। এটা তো আপনার অনলাইনে সব কিছু আছে ইউটিউবে, তাই না? সবাই কম বেশি শিখতে পারবে, কিন্তু তারপরও আপনার পার্সোনালি যদি কোনো টিপস থাকে ওইটা আর কি বলার জন্য বলছি। পার্সোনালি তেমন কোনো টিপস নাই আমার। পার্সোনালি হলো আমি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে মার্কেটিং করি। সো আমি পার্সোনালি লোকদের সাথে বেশি কথা বলি যারা বিভিন্ন সাইটের কাজ টাজ করে। সো তাদেরকে আমি আমার কাজের পারফরমেন্সগুলো দেখাই, আমি আমার কোম্পানি সম্পর্কে তাদের শর্ট ভিডিও দেই, তাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করি, রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করি, যেভাবে আমরা একজনের সাথে খাতির করি আর কি। আমরা একটা নতুন ফ্রেন্ডের সাথে বন্ধু হইলে কি করি, তার সাথে খোঁজ খবর নেই, কথা বলি, হ্যাঁ, এবং তার সাথে আমার সাথে কোথায় মিল আছে এটা নিয়ে বেশি বেশি হাইলাইটস করি। সো এইভাবেই আসলে পার্সোনালি সবার সাথে কথা বলে যখন আমরা আমাদের কোম্পানির ইনফরমেশন তাদের দিতে পারি, তখন সে হ্যাঁ ভাই আমিও তাহলে একটা আইডি খুলবো আপনার সাথে, সেভাবে করে যখন সে এই রকমের কিছু বলে,
তখন তার নামটা সুন্দর করে খাতায় লিখে রাখি। লিখে রাখার পরে কিছুদিন পর পর তার সাথে কথা বলি। এটা তো মিটিংয়ে বললামই। আপনি এরকম যত মেম্বারের সাথে বিভিন্ন জায়গা থেকে কথা বলবেন, আর সেগুলো আপনি খাতায় নোট করে রাখবেন, কার সাথে কথা বলছেন, তার ফেসবুক আইডি, সিরিয়াল নাম্বার, এগুলো লিখে রাখবেন। ওকে, এইভাবে করে আপনি একটা লিস্ট তৈরি করার চেষ্টা করবেন, যে লিস্টে মিনিমাম 1000 থেকে 5000 মেম্বারের নাম থাকবে, যাদের সাথে আপনি কথা বলেছেন, যারা অনলাইনে কাজ করে কম বেশি বা করতে চায় নতুন। এইভাবে করে করেই কিন্তু আমার যে লিস্ট, সেখানে প্রায় 4000 লোকের নাম আছে। তার ভিতরে এখনও 3000 লোক অ্যাকাউন্ট করেই নাই, মানে হোল্ডিংয়ে রাখছে, ভাই কালকে পরশু, হ্যাঁ, বা টাকা ম্যানেজ করতেছি এরকম। সো এটা তো আমার একদিনে হয় নাই, এই লিস্ট হলো আমার 3 বছরের। 3 বছর সময় লাগছে আমার প্রায় 5000 লোকের একটা লিস্ট করতে, ঠিক আছে। আর ওর ভিতর থেকেই আমার জয়েনিং আসছে প্রায় ধরেন না 600-700 মতো পার্সোনাল জয়েনিং আসছে। আর ওদের মাধ্যমে যারা আসছে তারা তো আমার টিম। সো ওর ভিতরে আমি দেখছি যারা কিনা মোটামুটি কাজ বুঝে বা টিম তৈরি করতে পারে বা মোটামুটি আগ্রহ আছে, সো ওই সমস্ত মেম্বারদেরকে তো বোঝাই যায় যে এই লোকটা বেশি রেফার করতেছে, কাজ করতেছে। সো ওই লোকটারে একটু বেশি করে সাপোর্ট দিই আমরা, যে যার মাধ্যমে কিনা আরও 100-500 লোক আসবে। সো ওই লোকটাকে আমরা পার্সোনালি কল দিই, তার যত সমস্যা, সে যে প্রশ্ন করে সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝাই দিই, কীভাবে ডিপোজিট, উইথড্র, কোন কোন স্লট থেকে বেশি ইনকাম, কিভাবে রেফারেল করলে কোনটা, কিভাবে মাল্টিপল করলে বেশি ইনকাম, ফার্মিংটা কী, স্টেকিং থেকে আপনি কিভাবে ভালো করতে পারেন। সো ও যখন যার ভিতরে সম্ভাবনা দেখবেন আপনি, তখনই কিন্তু আপনি তাকে বেশি করে তাকেই সময় দিবেন। যার ভিতরে কোনো সম্ভাবনা নাই, তার ভিতরে সম্ভাবনা তৈরি করতেই তো আপনার অনেক দিন সময় লেগে যাবে, সম্ভাবনাটা তৈরি করতেই তো অনেক সময় লেগে যাবে। সো আপনার যেটা করতে হবে, আপনি রেফার করতে থাকবেন, কাজ করতে থাকবেন, এর ভিতরেই আপনি কিছু মেম্বার পেয়ে যাবেন যাদের ভিতরে সম্ভাবনা আছে। কথায় আছে না যে কোন বিলাই যে ইন্দুর মারবে এর মোজ দেখলেই বোঝা যায়, বিষয়টা ক্লিয়ার। সো আপনার এটা বুঝে নিতে হবে, তখন আপনি তাকে আরও ভালো সাপোর্ট দিবেন, আরও ভালো সামনের দিকে এগিয়ে তাকে বেশি মোটিভেট করবেন, গাইডলাইন দিবেন। সো অটোমেটিক্যালি ওখান থেকে বিগ একটা টিম তৈরি হয়ে যাবে। সো আমি এভাবে করেই কাজ করে যাচ্ছি, নিজে রেফার করার চেষ্টা করতেছি, প্রতিদিন নতুন নতুন মেম্বারের সাথে কথা বলতেছি, এবং যারা ভালো কাজ করতেছে তাদেরকে আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি, এবং রেগুলার তো আমরা মিটিং করতেছি। আর এই আর কি। সো আশা করি মিরাজ ভাই মোটামুটি আইডিয়া করতে পারছেন। হ্যালো, জি থ্যাঙ্কস ভাই। ওকে ওকে, ওয়েলকাম মিরাজ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, রাহাত ভাই হ্যান্ড রেজ করছেন। সো একটা কথা, এখন অনেক মেম্বার আছেন, আমি বলি। হ্যাঁ, C7 রুবেল সরকার ভাই কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, আমি বলতে চাইতেছি যে ভাই অনেক নোট করেছি, ঠিক আছে, অনেকগুলা খাতায় নোট করে রাখছি। এখন কথা হচ্ছে ভাই, প্রসেসের বিষয়ে সবকিছু বোঝানোর পর তাদেরকে কোর্ডিনেট অ্যাকাউন্ট করে দিতেছি, ঠিক আছে। এর বিষয়ে যদি কিছু বল, মানে প্রসেসের বিষয়ে সবকিছু বোঝানো হয় তাদের, বোঝানোর পরে আমি এই পর্যন্ত 4টা অ্যাকাউন্ট করছি শুধু কোর্ডিনেট, ঠিক আছে, প্রসেসে করে নেই। এটা তো আপনি ভালো করছেন ভাই। শুনেন, একটা লোক, আপনি ওনার জন্য ভালো করছেন, ঠিক আছে, এটা উনি এখন বুঝবে না, পরে বুঝতে পারে, বা অনেকে এটা নেগেটিভও বুঝতে পারে, ঠিক আছে। আমিও এটা করে দিই। আমার যেটা মেইন হট লিস্ট, ম্যাক্সিমাম কিন্তু ফর্সেসে আইডি খুলবে বলে তারা করছে। এখন তাদেরকে কিন্তু আমি সিস্টেমে কোরনেক্সে নিয়ে আসতেছি, কারণ কি, ফর্সেজে কিন্তু সে যদি একটা রেফারেল করতে না পারে, তার কিন্তু কোনো নন ওয়ার্কিং ইনকাম বলেন বা ডেইলি কোনো ইনকামের সুযোগ নাই, কিন্তু কোরনেক্সে সেটা আছে। এখন এই মুহূর্তে যদি একজন মানুষ কোরনেক্সে $50 দিয়ে আইডি খোলে বা $100 দিয়ে আইডি খোলে, আপনি তাকে কি করবেন, $20-30 দিয়ে কিছু স্লট আপডেট করে দিবেন মাল্টিপল, বাকি ডলারগুলো দিয়ে তাকে টোকেন কিনে দিচ্ছেন, টোকেনগুলো তাকে স্টেকিংয়ে লাগাই দিতেছেন, তার স্টেকিং থেকে প্রতিদিন কিছু না কিছু আসতেছে। কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আপনি কিন্তু ওনাকে এটা দেখাইতে পারতেছেন, ভাই আপনাকে আমি কোরনেক্সে আইডি খুলে দিছি বিধায় কিন্তু আপনার টাকাই আছে,
এখন $100 দিয়ে যদি আপনি ওনাকে টোটাল ফরসেজে স্লট আপডেট করে দিতেন, তাইলে উনি যদি 6 মাসেও একটা রেফারেল করতে না পারে, তাহলে ওনার $100 জ্বলে, তাহলে তো ওনার $100 পুরো জ্বলে, সে তো আর ওটা ফেরত পাবে না। কিন্তু কোরনেক্সে সে তো ফেরত পাইতেছে। বিষয়টা ক্লিয়ার? কোরনেক্সে তো সে ওই ডলারটা ফেরত পাইতেছে। তার 6 মাসে স্টেকিংয়ের মেয়াদ শেষ, ওনার $70 হয়ে গেছে $700, টোকেনের দাম বেড়ে গেছে। দ্য বিগ অপরচুনিটি। হ্যাঁ বলেন। আমি বলতে চাইতেছি এই যে 70টা মানে 70 এভারেজ মানে আপনি $13 দিয়ে অ্যাকাউন্ট এই পরচেজে করাই দিতে চাইতেছি। পরচেজে না করে আমি মনে করি যে এভারেজ কিনলাম 70টা, তারপরে 65 টোকেন দেয়া ওনার এই যে 69 দিনের জন্য 1 লেভেল আপডেট করে দিলাম। হলো নাকি ঠিক হলো যে এই মনে করি যে 15 এভারেজ দিয়ে অ্যাকাউন্ট করে বাকি লেভেলগুলো বাকি টোকেনগুলো যদি স্টেকিং করাই দিতাম তাহলে ভালো হতো না ভাই? শুনেন, কাউকে যখন আইডি খুলে দিবেন মিনিমাম চিন্তা করবেন অ্যাটলিস্ট লেভেল 1টা যেন সে মাল্টিপল করে। সো লেভেল 1 টোটাল মাল্টিপল করতে 75টা এফআরজিএক্স খরচ হবে। সো 75 এফআরজিএক্স খরচ করার পরে যে এফআরজিএক্স টোকেনগুলো থাকবে সেগুলো সে স্টেকিং করবে। দেখেন আপনার $13 বলেন, $13 দাম কত ভাই? 1500 টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে 1500 টাকা কোনো ব্যবসা নাই। মিনিমাম সে যদি একটা ছোটো ব্যবসাও করে তার 20-30 হাজার 50 হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সো $13 আইডি খুলে তো সে কিছুই করতে পারবে না। সো এই জিনিসটা আপনাকে তাকে বুঝাইতে হবে যে ভাই আপনি একটু বেশি করে ইনভেস্ট করেন। সে যদি প্রথমে $10 $20 দিয়ে আইডি খুলেও আপনি তাকে বলবেন ভাই আপনার নন ওয়ার্কিং ইনকামটা বাড়ানোর জন্যে আপনাকে তো ভালো একটা ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি একটা ভালো টাকা ইনভেস্টমেন্ট না করেন তাহলে আপনাকে কোম্পানি টাকা দিবে কোথা থেকে? বিষয়টা ক্লিয়ার? তখন সে চিন্তা করবে যে না আমি ইনভেস্টমেন্টই করছি 1500 টাকা, এই টাকার দিক তো কোনো ব্যবসাই হয় না। এখানে যারা ব্যবসা করতেছে তারা অনেক বেশি ইনভেস্টমেন্ট করতেছে, তা আমারও উচিত আরও কিছু বেশি ইনভেস্টমেন্ট করে সেই টাকাগুলোর টোকেন কিনে সেই টোকেনগুলো আমি স্টেকিংয়ে রেখে দিলাম। বিষয়টা ক্লিয়ার? আর তখন সে একটা ভালো ইনকাম পাইলো। আর তার আইডিটা যেহেতু মাল্টিপল করাই আছে লেভেল 1টা, আর সামনে যেহেতু নতুন নতুন প্রোগ্রামগুলো আসতেছে, সে আমাদের সাথে রেগুলার মিটিংয়ে থাকলে সে যখন বুঝবে যে টিম ওয়ার্কিংটা কী, নেটওয়ার্কিংটা কী, সে প্রচুর রেফার করবে। ওখান থেকে তার হিউজ পরিমাণ একটা ইনকাম আসতেছে, এটাতে তো সে খুশি। আমরা এখন ফরসেজে কী নিয়ে খুশি? রেফার ইনকাম পাই, এটাতেই আমরা অনেক খুশি। তো সেম জিনিসটা কিন্তু কোরনেক্সেও তো আছে, তো আমরা সেটাই করি। এখন কোরনেক্স না আসলে কি আমরা ফরসেজে কাজ করতাম না? লাইফ টাইম করতাম, এখনও করি। সো বিষয়টা এরকমভাবে বোঝার ট্রাই করেন যে সে আইডি খুলে স্টেকিং করতেছে, সেখান থেকে রেগুলার ইনকাম পাইতেছে, তার মানে এই না যে সে ঘুমাবে বাসায়। সে মিটিং টাইমে মিটিংয়ে আসবে, সে আজকে একটা জয়েনিং দিতে সেটা গ্রুপে শেয়ার করতে হবে তাকে। আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে সে শেয়ার করবে কারা কীভাবে মার্কেটিং করতেছে, এদের সাথে মিশতে হবে, বুঝতে হবে, সে সব কিছু দেখবে, মিটিংয়ে থাকবে। দেন তার ভিতরে কাজ করার আগ্রহ তৈরি হবে। দেন সেও আমাদের মতো প্রচুর জয়েনিং নিয়ে আসতে পারবে, ইনভেস্টর নিয়ে আসতে পারবে, রেফার করতে পারবে। তার তখন হিউজ পরিমাণ একটা ইনকামও কিন্তু হবে। আশা করি ভাই বুঝতে পারছেন। রুবেল ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে ধন্যবাদ। তো এখন এই কাজগুলো করতে গিয়ে অনেকে গালাগালি করবে, অনেকে ভুল বুঝবে, ব্লক করে দিবে, স্ক্যাম বলবে। এটা মানুষ বলবেই, এটা মেনে নিতে হবে ভাই। এটা আমাদেরও বলে, সারা জীবন বলে আসছে, আগামীতেও বলবে। এগুলো সহ্য করতে হবে ভাই। হ্যাঁ ভাই 1500 টাকা দিয়ে তো মনে করেন যে জান শেষ ভাই, অনেক টাকা ইনকাম করতে চাই কিন্তু ইনভেস্ট কম রাইট করতে চাই অনেক। হ্যাঁ 1500 টাকা দিয়ে বাইক কী খাবো? মনে করেন যে 1500 টাকা কিছু যাচ্ছে, কিন্তু ইনভেস্ট কম। 1500 টাকা তো লাইফ চেঞ্জ করতে চাই। রাইট। হ্যাঁ লাইফ চেঞ্জ করুক, 1500 টাকা ডিপোজিট করে সে 500 রেফার করুক, 200-300 রেফারেল দেখ, সে মেধা খাটায় জয়েনিং দেখ, হইতেই পারে। আমি ফরসেজে আইডি খুলছি $13 দিয়ে, সর্বপ্রথম $13 দিয়ে খুলে আমি আর তো কোনো ইনভেস্ট করি নাই। সত্য কথা যেটা, ওই $13 আমার টার্ন ওভার হিট করছে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি এই 3 বছরে। আমি অলমোস্ট এই কমিউনিটি থেকে প্রায় 2 কোটি টাকা ইনকাম করছি, যেটা কেউ জানে না। আমি জানি কীভাবে আমি করছি। 2 কোটি টাকার উপরে আমার ইনকাম হয়েছে। আমার ইনভেস্টমেন্ট তো $13 ছিল, কিন্তু আমি কি করছি? প্রচুর মার্কেটিং করছি, ডেইলি কাজ করছি, প্রচুর রেফার করছি, টিম তৈরি করছি, মিটিং করছি, সবাইকে বুঝাইছি, যে যখন মেসেজ দিছে সাপোর্ট দিছি, ভাই আপনি আমাদের টিমে কাজ করেন। সো এখন কথা হলো, হ্যাঁ ওনার টাকা
কম আছে, সমস্যা নাই, কিন্তু ওনার তো বুদ্ধি আছে, কাজ করার মতো ক্ষমতা আছে, সে বুঝে, ধৈর্য আছে, সময় দিতেছে, রেফারেল করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, নেটওয়ার্কিং করতেছে, সমস্যা নাই, তার টাকা নাই তো কী হয়েছে, সে করতে পারবে, করুক। আপনি তাকে ওইভাবে প্ল্যান দেন। ওকে, নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি কিছু শেয়ার করতে চাই, তুমি একটা হিস্টোরি বলেন। আমাদের জীবনটা। My heart is thanks who has given me a chance to say something in front of all of you. Hello everyone, good evening to you all. I am Mero. Everyone has described about success and failure. So I also want to say something about failure. Dear friends, তো দেখেন, ব্যর্থ হওয়ার নানান উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সুফল। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, যে তার আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। অসাধারণ সফল আর সাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণদের সফলদের না বলার ক্ষমতা অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করুন। সাফল্য এমনি আসবে। সাফল্য একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে আপনি সঠিক ফলাফল পাবেন। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই, মনোযোগ দিলে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সংশয় যেখানে, সাফল্য সেখানে দৃঢ়ক্ষেপে আসে। আপনার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে এমনকি আপনার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ুন। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। সফল মানুষেরা অন্যের থেকে কখনো আলাদা হয় না, শুধু সফল মানুষের চিন্তা অন্যদের থেকে